আমি ইমানদার হতে চাই, লেখাপড়া করি নাই। আল্লাহওয়ালা হতে চাই, মক্তবেতে পড়ি নাই। কেমন শোনাব কোরআন দয়াল, কেমন সুরে দিব টান ও দয়াল, কেমন শোনাব কোরআন। আমি আল্লাহওয়ালা হতে চাই, মাদ্রাসাতে পড়ি নাই। কেমন শোনাব কোরআন দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন সুরে দিব টান। ও গো আল্লাহ মেহেরবান, কোরআন শিক্ষা করো দান, কোরআন শিখিলে পাব পরিত্রাণ। আল্লাহ তোমার পায়ে পড়ি, ছেড়ে দিব দুনিয়াদারি। মাওলা তোমার হাতে ধরি, ছেড়ে দিব দুনিয়াদারি। যদি শিখিতে পারি কোরআন ও দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন সুরে দিব টান। আমি ইমানদার হতে চাই, লেখাপড়া শিখি নাই। কেমন শোনাব কোরআন দয়াল, কেমন শোনাব কোরআন ও দয়াল, কেমন সুরে দিব টান। নারায়ে তাকবীর। আওয়াজটা ভালো হলো না, জোরে বলুন নারায়ে তাকবীর। ওই দিকের লোকটি সব টিএমসি নাকি গো বাপ? ওই রকমই তো লাগছে, সব জেদ করছে না, বুঝে যাচ্ছে না? এমন একটা ভালোবাসার সাথে আল্লাহ শব্দটা বলুন, ফিলিস্তিনের মাটি পর্যন্ত পৌঁছাক নাকি? জোরে বলুন নারায়ে তাকবীর। ঠিকঠাক আছে। পিছনের লোকগুলো মনে হয় বক্তার কাছে টাকা পাবে, তার জন্য দাঁড়িয়ে আছে না? ও ভাই, না প্যান্ট টাইট? সোনামণি একটু আসুন না। জালসা না এটা, আমরা মুসলমান তো নাকি? আর শুধু আসা আল্লাহর কাছে ভালোবাসা নেওয়ার জন্যই জালসা শুনতে আসা। কিছু কিছু লোক আবার বাবা জালসা শুনতে আসেনি, ওরা মেয়ে দেখতে এসছে। কথাগুলো আমি ঠিক বলছি তো? কেউ বয়স্ক লোক আসছে বৌমা চয়েস করতে, আর কেউ এসছে নিজের বউ দেখতে। জি, জালসাতে তো বউ সব থাকে না, ওগুলো দেখার জন্য। এরকম আমার মা বোনেরাও আছে। যাক, ওই তিনজন লোক বসবে না ওয়াদা করেছে নাকি? দাদা বসবেন না? বসুন সোনামণি, বসুন, একটু বসুন আল্লাহর রাস্তায়। জি, ও লাল গাড় কাপড়, এই দেখো ঝড়ুর বাপ। হ্যাঁ, বসবে না? ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটা হলে একটুতেই বুঝে। জি, আমরা মুসলমান না, ভালো ঘরেরই ছেলে আছি ইনশাআল্লাহ, না হলে আল্লাহর দয়াতে মুসলমান হতাম না। আমি বাবা একটা আয়াত পড়ে নিয়েছি, কিন্তু ওয়াজ আমার কাছে 3-4 রকমের আছে। যদি আপনারা শোনেন তো বলবো। বলবো? তাহলে যেটা আমি আয়াত পড়েছি সেটাই বলি, তাই কি না? নির্বাচিত চলমান সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, প্রজেক্টের আড়ালে বসে থাকা অত্র এলাকার শিক্ষিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহর, যে আল্লাহ আসর থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস ও কোরআন ছাড়া বাইরের আলোচনা করার শক্তি কাউকে দেয়নি। আমরা হাদিস কোরআন থেকে যতগুলো আলেম বললাম, সব শ্রোতাগুলো শুনেছে। যে শক্তি দিয়ে এখন পর্যন্ত বসিয়ে রেখেছেন সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল, কায়নাতে তাজদার, জগতের মাস্টার, বিশ্বের ডাক্তার, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপ, চারদিক থেকে কুয়াশার আক্রমণ, থরথরে ঠান্ডা, এতক্ষণ বসে এসেছেন আপনারা, বসে আছেন।
সত্য করে উত্তর দিয়ে বলুন তো বাপ, কিসের আশায় আপনারা বসেছেন? কিসের আশায় বলুন না একটু? নেকি। নেকি নিয়ে কি হবে? জান্নাত যাওয়া হবে। সবচাইতে একটাই ভূমিকা আমাদের রাখতে হবে, নেকি করলে লাভ হবে, নেকি হলে আল্লাহ দেখবে, আর দেখার পর আমার ঠিকানাটা জান্নাতে হবে। তাই সকল মানুষ জান্নাতের আশায় বসে আছি। যদি এখন বাড়িতে থাকতাম, কত গরম ল্যাপ, তোষকের উপরে ল্যাপের নিচে সুন্দর বিছানার মধ্যে শুয়ে আরাম করে ঘুমাতাম। কিন্তু রাখছি বাবা কিসের জন্য, কষ্ট করছি কিসের জন্য? শুধু জান্নাত নেওয়ার জন্য। মা বোন, আপনারা একটু চুপ করে বসুন, একটা আওয়াজ করবেন না। আজকে ছোট্ট করে একটা বিষয় আপনার কাছে তুলে দিয়ে যাব। আল্লাহ যেন বলার শক্তি দেয় আর আপনাদের বোঝার শক্তি দেয়, উভয়কে আমলে ফিটিং করবার শক্তি দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার বলুন আস্তাগফিরুল্লাহ। সবাই আস্তাগফিরুল্লাহ। হাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই জানি তো? আল্লাহ আজকে আমাদের এক পারা কোরআন পড়ার নেকি আমলনামায় বসাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বাপ, জালসা শুনে বক্তার গলা কেমন, সুর কেমন, গাজাল কেমন বললো, হাদিস কেমন বললো, কতটা হাসাতে পারলো, সেই দেখে চলে যায়। কিন্তু বসে থেকে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলি, তাহলে আমাদের নেকিগুলো বাড়লো না কমলো? তাহলে বেড়ে যাবে। আমি যদি কোনো কথা জিজ্ঞেস করি, উত্তর দিবেন? উত্তর দেন। কি আল্লাহকে দেখেছেন? দেখেননি? এত বড় খ্যাপা পাগল মুসলমান আমরা। আল্লাহকে দেখেননি? যদি আল্লাহকে দেখিয়ে দিই, দেখবেন তো? কে কে হাত দেখান, ঠান্ডার নিচ থেকে হাত বের করুন, দেখান আল্লাহর রাস্তায় আল্লাহকে দেখবেন কে কে? কেউ দেখবে না। ওটা আর বলবো না, আল্লাহকে দেখাবো না, অন্য ওয়াজ করবো, আল্লাহকে দেখাতে পারলাম না, ছেড়ে দিলাম ওয়াজ। এবার সত্য করে বলুন, আর ঠান্ডাতে হাত বের করতে হবে না। একবার যদি কষ্ট করে হাত বের করতে পারতেন, এই পালকিগুলো সাক্ষী, যে জায়গায় বসেছেন সেটা সাক্ষী, গাড়ি সাক্ষী, এই মোবাইলগুলো সাক্ষী। একদিন এরা জবাব দিবে, আপনার হাতটা দেখেছে এরা। জি, কোনো গাঁজাখড়ি কথা বলছি না। বেশি সময় বাপ, রাত বেশি হয়েছে, ছোট্ট সময়ের ভিতর দিয়ে আপনাকে বুঝাবো। উত্তর দিন তো বাপ, আপনারা সকাল থেকে কোনো বিপদে আছেন? কিচ্ছু বিপদ নেই। উত্তর দিন। গরু কটা জবাই করেছেন? কটা? 15-16টা। সব খেয়ে ফেলেছেন? কালকে বাথরুমে দেখা যাবে নাকি? হ্যাঁ দেখে আল্লাহর বান্দা। তাহলে সকাল থেকে গরু জবাই করলেন, কারো বাড়িতে 10 কিলো, কারো বাড়িতে 15 কিলো, কারো 4 কিলো, কারো 3 কিলো, কেউ 2 কিলো, কার আজ পর্যন্ত গরুর মাংস উঠেনি এমন মানুষ আছে? আছে, থাকতেই হবে। এবার তাহলে আপনাদের এই গ্রামের কোনো মানুষ তাড়াহুড়া করে হঠাৎ করে মরে গেছে? আছে? মরেছি আজকে দিনে? নাই। চারুদিক ভাবনা চিন্তা করে আপনারা উত্তর দিলেন আমরা কোনো অসুবিধাতে নেই। তার কারণ সকালে মাংস নিয়েছেন, দুপুরে খেয়েছেন, আলহামদুলিল্লাহ, বেটি জামাই নিয়ে এসছেন, 2 কিলো জিলাপি নিয়েছেন, হাফ কিলো আপেল নিয়েছেন, আনন্দ করে খাচ্ছেন, আনন্দে পাগল হয়ে আছেন, দুঃখ নাই। কিন্তু একজন আমাদের দুঃখ বুঝতে পারছেন, তিনি কে? উনি বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এর মানে নিশ্চয় সমস্ত পৃথিবীর মানুষ বিপদে। আপনি যদি প্রশ্ন করেন মাওলানা আমরা কি বিপদে আছি, কোন বিপদে আছি, যেই বিপদ দেখে আমাদেরকে রব বলছেন নিন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ বিপদে আছে। মানুষ তো আমরা কিছু বিপদ দেখতে পাচ্ছি না, সকাল থেকে এই পর্যন্ত আনন্দই করলাম, বিপদ তো দেখতে পাচ্ছি না। বাপ, বিপদ আপনার সামনে, আপনি দেখতে পাচ্ছেন না। কত বড় বিপদে আছেন আপনাকে আমি ক্ষণের জন্য বুঝাতে আরম্ভ করলাম। বিপদ কি তো রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন তো রব্বুল আলামিন বলছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। তোমাদের যে পৃথিবীটাতে এত আনন্দ, সকাল থেকে মস্তির ওপরে মস্তি, আনন্দের উপর আনন্দ করছো, এই পৃথিবীটা আর থাকবে কি? দেখে আপনি বললেন পৃথিবী থাকবে না?
আমাদের এত আনন্দ 1 মিনিটে নিমেষের মধ্যেই ধ্বংস হয়ে যাবে? বলে জি, শুধু একটাই অর্ডার, কোন কাজ করে দাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কাজটা কি? রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নিয়ে 1.5 ঘন্টা আওয়াজ করা যাবে, 3 ঘন্টা আওয়াজ করা যাবে, 5 ঘন্টা আওয়াজ করা যাবে, 10 ঘন্টা আওয়াজ করা যাবে। মানুষের দল, আমি ছোট বক্তা, বেশি পারবো না, 8 ঘন্টা আপনাকে কথা বলবো। আপনার যদি সময় দেন তা আর 8 ঘন্টা বেড়ে যাবে, আবার সময় দিলে আর 8 ঘন্টা বেড়ে যাবে। 8 ঘন্টা করে করে আপনাদের সামনে বক্তব্য আরম্ভ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত পৃথিবীর মানুষ বিপদে পড়ে আছে, কিন্তু কেউ জানি না আমরা কোন বিপদে পড়ে আছি। মানুষের দল, যদি একবার আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ কি বিপদে আমরা পড়ে আছি তুমি বলো, তো বলে, বান্দারে, যে পৃথিবীর জমিনে তোমরা এত আনন্দ করতে আরম্ভ করেছো, উল্লাস করতে আরম্ভ করেছো, এই মাটিখানা তোমার বডির আর লোড নিতে পারে না, তোমার অন্যায় আর লোড নিতে পারে না, এই মহা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তোমরা কেউ জানো না, জানো না, জানো না। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। একটা ছোট্ট উদাহরণ। কেন গো বাপ, আপনি টিপটাপ করছেন কেন গো? এত উঠছেন কেন চাচা? পেচ্ছাপ লেগেছে নাকি? যান সেরে আসুন। এই বাপ শুনুন, উদাহরণ। সবার মা বেঁচে আছে? কারো আছে, কারো গেছে না। যার চলে গেছে তাকে জিজ্ঞেস করুন কত মহব্বত ছিল। যার বেঁচে আছে, আজকে একটা ভালো মাংসর পিস দিয়ে আসতে পারেননি আপনার মাকে। ঠিক বললাম না বাপ? আপনি নিয়েছেন 5,000 গরু নয়, 20,000 টাকা দামের বলদের মাংস, আর আপনার বাপ নিয়েছে মাত্র 7,000 টাকা দামের গরুর মাংস। আপনার আজকে শখ হলো না যে মাকে একটা আমার ভালো গরুর মাংসের পিসগুলো দিয়ে আসি? এখন একটা ছেলে নেই, কোনো বৌমা নেই, আমার শাশুড়ি শ্বশুরের হাতে একটু আমি প্লেটে করে মাংস দিয়ে আসি, একটাও পাওয়া যাবে না। ওয়াজ শুনে যান। যদি আপনারা সময় দেন 1.5 ঘন্টা ওয়াজ করব, সময় না দেবেন 1 ঘন্টাতে চলে যাব। উদাহরণ দিচ্ছি বাবা, মা সবার আছে, আমি আমার মার উদাহরণ দিচ্ছি। আমার মা মরেনি, আমি জালসা শুনতে এসছি, মাও জালসা শুনতে এসছি। আমি এই গ্রামের বাসিন্দা। মা জালসা শুনতে শুনতে হঠাৎ করে বাড়ি চলে গেছে, আর বাড়িতে গিয়ে ফোন দিচ্ছে, বেটা দাদুল কোথায় আছো? বলে, মা আমি তো প্রধান বক্তার ওয়াজ শুনছি। মা বলছে, বেটা তাড়াতাড়ি করে বাড়িতে এসো। কেন? খুব বিপদ পড়ে গেছি, আসো। বাড়ি চলে গেলাম, মাকে দেখলাম মা খাটের উপরে গড়াগড়ি করে কাঁদে। জিজ্ঞেস করলাম, মা তুমি খেলে আমার সঙ্গে জালসা গেলে, হঠাৎ করে আবার কখন জালসা থেকে এসেছো? আমাকে ফোন দিয়ে ডেকে নিলা, কারণটা কি একবার খুলে বলে দাও। মা বলছে, বেটা যখনই জালসায় গিয়েছি, যখন থেকে জালসায় বসেছি, তখন থেকে যেন পেটের ভিতরে ব্যথা চালু হয়েছে, ব্যথা বাড়তে আছে, বাড়তে আছে। আমি সহ্য করতে না পেরে বাড়ি চলে আসলাম। গ্যাসের ট্যাবলেট ছিল, ওমেজ ভালো কোম্পানির ওষুধ ছিল, 2-3টা ব্যবহার করলাম, কিন্তু এখন পর্যন্ত আমার কোনো নিরসন হলো না। পেটের ব্যথা কোনো কম দেখা দিল না, ব্যাটারে আরো মনে হয় আমার পেটের ব্যথা বেড়ে চলেছে। বন্ধুরে আমার, মার কথা শুনে পড়োশির এক দাদা ছিল, উঠালাম, দাদা জাগো তো। চাচা ছিল, চাচাকে জাগালাম। ছোট ভাই ঘরে ছিল, জাগালাম। সবাইকে ডেকে তোলপাড় করে জাগিয়ে দিলাম। মার কন্ডিশন দেখে কেউ পরামর্শ দিল, ও দাদুল তোমার মার ভূমিকাটা ভালো লাগে না, অসুখটা যেন কড়া হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না, একবার মালদা নার্সিংহোমে নিয়ে চলে যাও। এই পেশেন্টকে রাখা যাবে না, রুগী রাখা যাবে না, মালদা নিয়ে চলে যাও। দৌড়তে দৌড়তে বাবা একটা গাড়ি ঠিক করলাম, আর গাড়ি নিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এসকে
মণ্ডলকে বললাম, বাবা দেখুন তো আমার মা এত কষ্টের মধ্যে আছে, ট্রিটমেন্ট একবার করে দেখুন। ট্রিটমেন্ট শুরু হলো, হাত দেখে ধরলো, হাত দেখে বলছে প্রেশারটা তো মোটামুটি ঠিক আছে। ও ছেলে শুনে নাও, যতক্ষণ তোমার মার রিপোর্ট না করা হবে আমি ডাক্তার কোনো গ্যারান্টি সহকারে চিকিৎসা করতে পারবো না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বুঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিনে হয় না ঘরে ঠায়, রোজ বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কথা বলতে আরম্ভ করলাম, বন্ধুরা আমার মাকে নিয়ে গেলাম। ডাক্তার বলছে একবার তোমার মার পেটের ছবি করতে হবে, তোমার মার রক্ত রিপোর্ট করতে হবে, ইউরিন পরীক্ষা করতে হবে। পরীক্ষার জন্য সমস্ত কাগজ জমা দিয়ে দিলাম। মুসলমান ডাক্তার অর্ডার দিল 1 ঘন্টা না হলে কোনো রেজাল্ট দেওয়া যাবে না। মাকে নিয়ে বেঞ্চে বসে আছি, আবার মিডিলে বলেছি এটা উদাহরণ, কোনো হাদিস থেকে কোরআন থেকে নয়, একটা কথা বোঝাবার জন্য এতক্ষণ ধরে আপনাকে উদাহরণ দিচ্ছি। বাপ মা বসে আছে, বিকট আওয়াজ করে কাঁদছে। 1 ঘন্টা হলো, ডাক্তারের কর্মচারীরা ইশারা করলো তোমাকে ডাক্তার ঘরে ডেকেছে, রিপোর্ট ডাক্তারের কাছে জমা। ডাক্তার আমার রিপোর্ট খানা দেখে মাথাটা টনকে বলছে, বাবা রে মনে মনে যেটা টার্গেট করছিলাম সেটাই ঘটে গেছি। ডাক্তারের সামনে হাতখানা জোড় করে বললাম, ডাক্তার কি ঘটেছে বলুন। তো বলছে, বাবা তোমার মা আর বাঁচবে না, তোমার মাকে ক্যান্সার হয়ে গিয়েছে, তোমার মা বাঁচবে না। যাও যাও বাড়ি নিয়ে চলে যাও, তুমি যদি ব্যাঙ্গালোর কেন সৌদি আরব পর্যন্ত তোমার মাকে নিয়ে যাও। আমি ডাক্তার বলে দিলাম তোমার মা আর দুনিয়াতে থাকবে না। বিকট আওয়াজ করে কান্না করলাম, আল্লাহ এতদিন গরিব ছিলাম, আজকে বক্তা হয়ে গিয়েছি, লাখ লাখ টাকা ইনকামের পথ আল্লাহ তুমি করে দিয়েছো। এখন আমি সুখে 3 তলা বিল্ডিং করেছি, 2 তলা বিল্ডিং করেছি। আল্লাহ মাকে আব্বাকে সেবা করব, মাকে সুন্দর একটা কাপড়ও কিনে দিব। যেই মা কোনোদিন 300 টাকা দামের শাড়ি কিনতে পারেনি, যেই মা আব্বা আমার কোনো একদিন লাট্টু লুঙ্গিও কিনতে পারেনি, ওই আব্বার জন্য একটা ভালো লাট্টু লুঙ্গি কিনবো। এখন সুখের সময় মাকে পাবো না, এই ভাবনা করে চোখ থেকে ঝরঝর করে জল বের হতে আরম্ভ হলো। কান্না করতে আরম্ভ করলাম। হে মানুষের দল, কান্না দেখে ডাক্তার বলছে, বাবা রে কান্না করে লাভ হবে না, এটা কারো খেলা নয়, নিশ্চয় আল্লাহর খেলা। ডাক্তার মা ভালো হবে না, ভালো হবে না, তোমার মা ভালো হবে না। আরো কান্না করলাম। ঘর থেকে কাঁদতে কাঁদতে বের হচ্ছি, পিছন থেকে ডাক্তার ডেকে বলছেন, বাবা কান্দিও না, যতক্ষণ তোমার মা বাঁচবে তুমি টেস্ট করে রেখে দাও, ধৈর্য ধরে নাও। আমি তোমার মার টাইম বলে দিলাম, তোমার মা দুনিয়াতে যদি আর থাকে তো মাত্র 24 ঘন্টা তোমার মা আর থাকবে। কয় ঘন্টা? বন্ধুরে আমার বেরিয়ে চলে আসলাম। পিছন থেকে ডাক্তার বলছে, বাবা রে 24 ঘন্টা পুরার পূর্বে যখন তোমার মায়ের বয়স 22 ঘন্টা হয়ে যাবে, 21 ঘন্টা হয়ে যাবে, আমি ডাক্তার এত গ্যারেন্টি তোমাকে দিতে পারলাম। কান খুলে শুনে নাও, তোমার মার মুখে এক গালা ফোঁসা দেখা দেবে, ঘা দেখা দেবে, আর তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার মা তোমার কাছে আর মাত্র 2 ঘন্টা বেঁচে থাকবে। এটা আমি ডাক্তার বলে দিলাম, কিন্তু আমি টাইম বলতে পারবো না। আমি কাঁদতে আরম্ভ করলাম, আল্লাহ ডাক্তারের কথার সঙ্গে মার মিল হয়ে গিয়েছে।
দিয়েছে। অতএব ডাক্তার বলেছে 20 ঘন্টা পার হলে খাওয়া দেখা দেবে, ফোঁসা দেখা দেবে, তখন তোমাকে বুঝে নিতে হবে তোমার মা মাত্র 2-3 ঘন্টা থাকবে। ইয়া আল্লাহ, তুমি কি নিশ্চয় আমার মাকে আমার কাছ থেকে সরিয়ে নিবে? এই আওয়াজ দিয়ে কাঁদতে আরম্ভ করেছে, আল্লাহর কাছে বিচার দিতে আরম্ভ করেছি। বন্ধুরে আমার, যখনই 24 ঘন্টা পুরে যাওয়া, লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন, আমার মা ইন্তেকাল করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার মা মরেনি, কিন্তু লোকটাকে মরার খবরটা দিয়ে দিলাম। মুসলমান, এখন আপনাকে উদাহরণটা শেষ করলাম, এই জন্য উদাহরণটা দিলাম। একটা ডাক্তার 20 বছর লেখাপড়া করার পর, 30 বছর লেখাপড়া কর, 10 বছর লেখাপড়া কর, একটা মানুষের যদি জীবনের মোটামুটি টাইম বলে দিতে পারে, এ আল্লাহর বান্দা, যার কাছে দিনে রাতে 24 বার জিবরাইল আমিন আসতো আর আল্লাহর কাছে খবর নিয়ে নবীর কাছে পৌঁছাতো। নবীজি যদি আমাদের দুনিয়া সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেয়, নবী যদি আমাদের সম্পর্কে কোনো ঠিকানা দিয়ে দেয়, তো আমরা মানবো কি মানবো না? হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিওয়ানা, 2 নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, ইউসুফ নবীকে দেখেছেন? ফের এদিকে ঝুঁকাচ্ছেন কেন? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি মোহাম্মদের রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। উদাহরণ দিলাম। এবার নবীর কাছে খবর আছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ আকাশের খবর নবীর কাছে না পৌঁছাতেন। এবার নবীর কাছে তার আকাশের খবর আছে। আকাশে আছেন কে? খবর তাহলে দেন। বিশ্বাস, নবীজি বলছেন তোমাদের এই মহাপৃথিবী, আমাদের এই মহাপৃথিবী আর টিকবে না। নবী কি কথা বলেন? এমন একটা কথা বললেন যেটা লোড নিতে পারছি না। যেই পৃথিবীতে এত ব্যাংক ব্যালেন্স, এত টাকা, এত আনন্দ, এত সুখ, এত বিল্ডিং, এত কোম্পানি নির্মাণ করা হয়েছে, নবী গো এই নির্মাণ করা পৃথিবী আর টিকবে না? বলে হুজুর বলছেন না। কি দেখে আপনি বললেন টিকবে না? ডাক্তার তো ট্রিটমেন্ট করেছিল, রক্ত পরীক্ষা করেছিল, পেচ্ছাপ পরীক্ষা করেছিল, পেটের ছবি করেছিল, তারপর বলেছিল লোকটা তোমার মাটা 24 ঘন্টা বাঁচবে। নবী কি ট্রিটমেন্ট করে বলছেন আপনি যে পৃথিবী টিকবে না? তো নবীজি বলছেন 2টো ভাগ, আমার ট্রিটমেন্টের 2টো ভাগ। ইয়া রাসূলুল্লাহ, কি 2টো ভাগ? একটা হলো আলামাতে সুগরা আর একটা হলো আলামাতে কুবরা। একটা হলো আলামাতে সুগরা, আলামাতে কুবরা। আলামাতে সুগরা, আলামাতে কুবরা বলতে আরম্ভ করলাম। ও রবিউল্লাহ, 1 মিনিট আসুন তো। ভাই শুনুন তো, এই নম্বরটাতে ফোন লাগিয়ে বলুন যে আইসিইউতে যেতে বললো। হ্যাঁ, ওটা কেটে বলছে পাঠাচ্ছি, বলেন পাঠিয়ে দেন। ওই লেখা আছে ওটাতে লাগান ফোন। কথা বলছিলাম। এই বাপ, কথা শুনুন। আমার মেয়ে বাবা আইসিইউতে ভর্তি আছে, যার জন্য ওখান থেকে নার্সে ফোন করেছে, এখন ওয়াইফকে পাঠাতে হবে সেই ঘরে। আপনারা দোয়া করুন, পৃথিবীতে যত মুসলমান অশান্তিতে আছে সবাইকে যেন আল্লাহ বিপদ মুক্ত করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াইফ লেখা আছে, ওটাতে লাগান দিয়ে বলেন আইসিইউতে যাও। কথা বলছি, মনোযোগ দিন। নবী আপনি কি দেখে বলছেন?
তো বলছেন আমাকে আল্লাহ ট্রিটমেন্ট করার শক্তি দিয়েছে, এটা আল্লাহরই খেলা। আল্লাহ খবর দিয়েছে দুটো, আলামাতে সুগরা, আলামাতে কুবরা। আলামাতে সুগরা, আলামাতে কুবরা। সুগরা কাকে বলে? ছোট ভেজাল। আলামাতে কুবরা বড় ভেজাল। কি হবে গো নবী বলুন? বন্ধু আমার দিকে তাকান। দুটো ভেজালকে সামনে রেখে, দুটো নিদর্শনকে সামনে রেখে আজকের বক্তব্য। নবীকে প্রশ্ন করা হলো, নবী দুনিয়ার কি নীলা হবে? এই দুনিয়া নামক মানুষটাকে কিসে আক্রান্ত করেছে? বলে মদ, জুয়া, গাঁজা, জেনা, ছিনতাই, দুর্নাম, রাজনীতি, কূটনীতি, পার্টিবাজি, এইগুলো গোটা পৃথিবীটাকে গ্রাস করে ফেলেছে। একটা লোক বলুন তো আমি কোনো গুনার সঙ্গে জড়িত নাই? একটা লোক হাত দেখে বলুন কোন গুনার সঙ্গে আমি জড়িত নাই। আমি বক্তা সাহেব আমিও বলতে পারছি না কোন গুনার সঙ্গে আমি জড়িত নেই। এক একটা বিপদে এক একটা মানুষ আমরা পড়ে আছি। নবী আপনি কি লক্ষ্য করেছেন? আর সেই দেখে আপনি দুনিয়ার টাইম বলে দিয়েছেন পৃথিবী আর টিকবে না। নবীজি বলছেন আমার মরে যাওয়াটা পৃথিবী ধ্বংসের অন্যতম কারণ, প্রধান কারণ। তবে আলামাতে সুগরা ছোট কারণ। আমার পরে যাওয়ার পরে, আমার মরে যাওয়ার পরে, চলে যাওয়ার পরে আরো বড় বড় বিপদ হবে, আরো বড় বড় বিপদ হবে। জি শুরু করলাম। এখানে মেম্বার প্রধান আছেন, রাগ করবেন না। মণ্ডল সর্দার আছেন, রাগ করবেন না। কোনো দায়িত্বশীল সমাজের লোক আছেন, রাগ করবেন না। আপনাকে বুঝাচ্ছি, আপনার রাগ করার দরকার নাই। নবীকে প্রশ্ন করা হলো, নবীকে আপনি বলুন কোন নিয়ামত দেখেছেন, কোন বিপদ দেখেছেন যার জন্য আপনি বলছেন পৃথিবী থাকবে না? মানুষের দল শোনে না। নবীজি বলছেন আলামতে সুগরা বলতে আরম্ভ করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, আবি হুরায়রা একটা হাদিস বর্ণনা করেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বর্ণনা করেন। সব হাদিসগুলোকে টেনে নিয়েছে একটা হাদিস বলবো। হাদিসের নবীর লেখকটা যদি দুর্বল হয়, হাদিসটা দুর্বল নয়, লেখকটা দুর্বল। আপনাকে বলতে আরম্ভ করলাম মানুষের দল। নবী মুহাম্মদ সাহাবাকে বুঝাবার জন্য বলতে আরম্ভ করলেন, এ সাহাবার দল আমি নবী তোমাদেরকে পৃথিবী ধ্বংসের টার্গেট বলতে আরম্ভ করলাম। কোন দিন পৃথিবী ধ্বংস হবে জানি না, শুধু মনে রাখতে হবে শুক্রবারের দিন কিয়ামত হবে, শুক্রবারের দিন কিয়ামত হবে। কিন্তু কোন শুক্রবার পৃথিবীর কেউ জানে না। আপনারা জানেন? কেউ জানেন না। বন্ধুরে আমার, নবীকে আপনি বলুন কোন শুক্রবার হবে বলে জানি না। মনে রাখতে হবে শুক্রবার। এই শুক্রবারে পৃথিবীকে তৈরি করা হয়েছে, শুক্রবারে পৃথিবী ধ্বংস হবে। পৃথিবীতে আদমকে নিয়ে আসা হয়েছে শুক্রবারে, আদমের জন্ম হয়েছে শুক্রবার, মৃত্যু হয়েছে শুক্রবার, জন্ম হয়েছে দুনিয়াতে আসা শুক্রবার, চলে যাওয়ার টাইম হয়েছে শুক্রবার। তো আমি আল্লাহ নবী তোমাদেরকে সেই গল্প শোনাতে পারবো না, শুধু কয়েকটা টার্গেট তোমাদের দিয়ে যাব। তোমাদের পৃথিবী আর ঠিকবে না, ঠিকবে না, টিকবে না। ইয়া রাসূলুল্লাহ টিকার কারণটা বলুন না, টিকার কারণটা বলুন। তো নবীজি বলছেন লাখো লাখো মানুষের ভিতরে 15টা ভুল তোমরা দেখতে পাবে, আর 15টা ভুল দেখলে তোমাদের বুঝে নিতে হবে পৃথিবী আর টিকবে না। এই বাপ 15টা ভুল আমরা করব। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কামাইয়ের সাজাতে আল্লাহ এই দুনিয়া নামক বডিটাতে ক্যান্সার ঢুকিয়ে দিয়েছে। ক্যান্সারের ভাইরাসগুলো কি? মদ খাওয়া, জুয়া খেলা, খৈনি খাওয়া, বিড়ি খাওয়া, মানুষ মার্ডার করা, বাপ মাকে কষ্ট দেওয়া, যত রকমের অন্যায় আছে, অন্যায় করতে করতে মানুষ দুনিয়াটাকে ছেড়ে দিয়েছে, ভরে দিয়েছে। এই মহাশূন্য পৃথিবীটা আপনার মতো মানুষের অপরাধের আর লোড নিতে পারছে না। ক্যান্সারের আক্রান্ত ভাইরাসে ক্লিন হয়ে যাচ্ছে। এই বাপ নবীজি বলছেন তোমাদের পৃথিবী আর টিকবে না। বন্ধু বলতে থাকি আপনাকে জীবনের ইতিহাস। নবীজি বলছেন কি ঘটবে তোমরা শুনে নাও। ইয়া রাসূলুল্লাহ কি কি ঘটবে আপনি বলে দিন। তো নবীজি বলছেন 15টা ভুল করবে, 15টা অন্যায় করবে। নবী গো অন্যায়গুলো একবার কি বলা যাবে না। তো নবীজি বলছেন শুনে নাও, প্রথম নম্বর অন্যায় যেটা হবে, ইজাউ থেকে জাল ফাইও দোয়ালা, যেদিন জনগণের মাল মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী চুরি করে খাবে, তখন তোমরা জেনে নিও পৃথিবী আর টিকবে না। কার টাকা? জনগণের টাকা।
জনগণের টাকা কোনগুলো? জনগণের টাকা কোনগুলো? আপনার যত রকমের ট্যাক্স বসিয়ে সরকার কাছে জমা হয়, সে সরকারগুলো সরকার বাহাদুর আবার জমা করা টাকাগুলোকে আপনাদের গ্রামের কাজে লাগায়। ছোট্ট করে বুঝাই, রাস্তা আপনাদের গ্রামের নাম কি কথা এটা? হ্যাঁ, চাইপাড়া। কে আকিকাতে চাইপাড়া রেখেছিল বলেন? নাস্টলাটা ভালো নাম, চাইপাড়া কেন রাখবেন? ও মৌজা, জি জি জি, ভালো নাম ছিল, বিনা আকিকাতে নাম হয়ে গেছে চাইপাড়া। জি, রাস্তাটা গর্ত, রাস্তার লোক চলতে পারছেন না, চার চাকা নিয়ে যেতে পারছেন না, চলাচল হয় না, বৃষ্টি বর্ষা। আপনারা মেম্বারের কাছে আবেদন করলেন, মেম্বার সাহেব আমাদের গ্রামটাতে খারাপ হয়েছে, নোংরা হয়েছে, তো আপনি একটা দরখাস্ত দিন না। বলে ভাই তোমরা 200 সই দাও, আমি তোমাদের জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। আপনারা 500 সই করলেন আর সরকার বাহাদুরের কাছে জমা দিলেন। 1 মাস পরে এলান হলো চাইপাড়ার গ্রামে মেরামতের জন্য 2.5 লাখ টাকা বরাদ্দ হয়েছে। গোটা গ্রামটাকে মেরামত করতে হবে, মাটি দিয়ে হোক, সিমেন্ট দিয়ে হোক, ঢালা দিয়ে হোক, চলাচলের ব্যবস্থা করতে হবে। কে করলো? সরকার বাহাদুর পাস করে দিয়েছে 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা বোঝার জন্য বলছি 2 লাখ টাকা পাস করেছে। এবার গোটা গ্রামবাসী বলছে হ্যাঁ, এতদিনে সরকার আমাদের দিকে নজর দিয়েছে, 2 লাখ টাকা আমাদের গ্রামকে মেরামত করার জন্য দিয়েছে। গোটা এলাকার পাবলিক হাস্য কৌতুক আনন্দ করছেন। আপনাদের এলাকায় কোনোদিন রোড ছিল না, এখন রোড হবে, এই আনন্দ করছেন। রোডের কাজ শুরু হলো, কাজ শুরু হয়েছে বাবা। 30 ট্রাক্টর মাটি পড়ার পর বলছে মেম্বার সাহেব আর মাটি পড়বে না। গ্রামবাসী বলছেন ভাই শুনলাম 2 লাখ টাকা সরকার দিয়েছে আর মাত্র 30 গ্রাম মাটি দিয়ে 30 টলি মাটি দিয়েছো, যে টলির দাম 300 400 500 টাকা, তোমাদের টাকা শেষ। বলে ভাই আর আমার খাদে জমা নেই, টাকা সব শেষ হয়ে গেছে। প্রশ্ন করা হলো মেম্বার 2 লাখ টাকা কোথায় খরচ করেছো বলে দাও। বলে তোমাদেরকে আমি হিসাব দিতে পারবো না, আমি কাকে কাকে টাকা দিয়েছি তুমি একবার কান করে শুনে নাও। মুসলমান, আমি টাকা দিয়েছি মেম্বার সাহেব প্রধানকে, প্রধান দিয়েছে এমএলএ কে, এমএলএ দিয়েছে মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী দিয়েছে প্রধানমন্ত্রীকে। আর যত ন্যাংটা চ্যামচা আছে বাবা মেম্বারের সাইডে থাকে, প্রধানের সাইডে থাকে, এরা আর একটা ভুল করে নিয়েছে বাবা। এদেরকে দোষ দেওয়ার আগে আপনাকে কথা বলতে আরম্ভ করলাম। মানুষের দল টাকা শেষ হয়ে গিয়েছে, ইমান শেষ হয়ে গিয়েছে। নবীজি বলছেন এত টাকার বাজার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে। 100 গাড়ি দেওয়ার কথা, সেখানে 30 গাড়ি কমপ্লিট হয়ে যাবে। নবীজি বলছেন শুনে নাও, জনগণের টাকা নিয়ে যেদিন ছিনিমিনি শুরু করে দিবে, সেই দিন তোমরা জেনে নিও পৃথিবী আর টিকবে না। আপনারা এখন মনে মনে হাসছেন যে মূল বিষয় তুমি ঠিকই ওয়াজ ধরেছো, আমাদের এলাকার মেম্বার প্রধান এমএলএ এমপি কেউ ভালো নয়। কাউকে দোষ দেওয়ার আগে আপনার দোষটা নিতে হবে ঘাড়ে। বলে কি আমরা দোষ করেছি? এবার ভোটের দিন কয়টা পোল্ট্রি খেয়েছেন বলেন? জি, মেম্বারের দিকে খবরদার আঙ্গুল তুলবেন না, প্রধানের দিকে আঙ্গুল তুলবেন না। কেন কেন তুলবেন না? বাপ, আপনি লোকটাকে দাঁড় করেছেন, ভাই তুমি একটা প্রতীক নিয়ে দাঁড়িয়ে যাও, তোমাকে আমরা ভোট দিব। যেদিন ভোট দেওয়ার কথা বলেছো সেই দিন বিশ্বাস করে বলতে আপনি পারেননি। আপনার মনে মনে একটা খামতি ছিলই যে আমি রাত্রে 2000 টাকার ঘুষ নিব। আর লোকটা যেদিন পদে দাঁড়িয়ে গিয়েছে, মান সম্মান বাঁচার জন্য 3 বিঘা জমি বিক্রি করেছে। 3 বিঘা জমি করে আপনার মতো চোরকে 2000 টাকা দিয়েছে, কাউকে 500 টাকা দিয়েছে, কারো বেটির প্রাইভেটে টাকা দিয়েছে, কারো বেটিতে পোল্ট্রি গোটা ফেলে দিয়েছে। এই করে করে ভোটে পাস করেছে। এবার বলুন আসল চোরকে? আগে আপনি দোষী হবেন, তারপরে মেম্বার প্রধান এমএলএ এমপি। বন্ধু আমার, বিশ্বনবী বলতে আরম্ভ করলেন ইজাও থেকে জাল পাইও দোয়ালান। হে মানুষের দল শুনে নাও, জনগণের মালকে ঠিকঠাক হিসাব দিতে পারবে না, আমি নবী তোমাকে বলে দিলাম, তখন তোমাকে বুঝে নিতে হবে পৃথিবী আর টিকবে না, টিকবে না, টিকবে না। নবীজি বললেন শুধু তাই না, এ মানুষের দল মেম্বার সাহেবের কাছে ঠান্ডার জন্য 30 খানা কম্বল এসেছে। একখানা কম্বলের দাম মাত্র 70 টাকা 60 টাকা। এত নরমাল কোয়ালিটির কম্বল দিবে, গরিব মানুষকে দেওয়া হবে। ফজরের নামাজ পড়তে গিয়েছে মেম্বার সাহেব ফজরের মসজিদে, বলছেন ও ভাইরা তোমাদেরকে আমি একটা ঘোষণা করে দিলাম, আমাকে এমএলএ সাহেব 10 খানা কম্বল দিয়েছে, 30 খানা কম্বল দিয়েছে। গোটা গ্রামের চাই পাড়া মানুষকে আমাকে কম্বল খানা দিতে হবে, এই জন্য আমাকে কম্বল দিয়ে পাঠিয়েছে।
বলছে আমাদের এলাকার সব গরিব মানুষগুলোকে খবর দিয়ে দিও, আমার বাড়ির সামনে কম্বল বিতরণ করা হবে। আমি সকাল 10টার সময় কম্বল বিতরণ করব, গরিবগুলো তোমরা সেখানে হাজির হয়ে যেও। মেম্বার সাহেব যখন এলান করা, কসম আল্লাহর বলছি, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, আমাদের এলাকার কথা বলছি, যার 30 বিঘা জমি ও প্রথম নাম্বারে লাইন দিয়েছে। আপনাদের এলাকায় আছে? আছে। মাত্র হাফ কিলো মুসুরির ডাইল পাওয়ার জন্য সারা দিন লাইনে দাঁড়িয়ে আছে, অথচ তার ছেলে চাকরি করে, অথচ তার বাড়িতে সুখের ভাব শেষ নাই, তারপরেও লোকটা লাইন দাঁড়িয়ে আছে কিসের জন্য? সুখের জন্য। এ মুসলমান, যখন মানুষের ব্যবহার নিচে হয়ে যাবে, আল্লাহ তুমি তো আমাকে 10 বিঘার মালিক বানিয়েছো, আমাকে 2 লাখ টাকার মালিক বানিয়েছো, কিন্তু আমার বাড়ির পাশে হান্নান লোকটা আছে, একটা প্যান্ট পেনে পাতলা শার্ট গাইতে দিন কেটে যায়। হে আল্লাহ, আমার তো 2টা কোট আছে, 2টা চাদর আছে, আমি একটা তো চাদর সে হান্নানকে দিতে পারলাম না, অথচ সেই হান্নানের জন্য, গরিব মানুষকে দেখার জন্য একটা 70 টাকা দামের কম্বল পাস করা হয়েছে, আর আপনি নেওয়ার জন্য প্রথম নম্বরে লাইন লাগিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে আরম্ভ করেছেন, এ মানুষের দল, আমি নবী সেদিন থাকবো না, তো লোকটাকে দেখে দিতাম। হে মানুষ, তোমরা শুনে নাও, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরি, তোমার দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছো মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরি, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, ভাগ্য দোষে আসতে হলো নিয়া নেকির বোঝা। আসামির স্বীকারোক্তি, আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তারায় না মরি, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ তারায় না মরি, তোমারই দরজার গোলাম তোমারই দুয়ারে। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা, 1 নম্বর ভুলটা আপনাদের সামনে বললাম, আপনাদের এলাকায় যত টাকা আছে সব টাকারই কাজ হয় না, চুরি করে? করে? যদি জানে ঝুঁ হয়, মাথাটা ঝুঁকে যে আপনার সঙ্গে নবীর কথার সঙ্গে আমাদের দুনিয়ার মিল হয়েছে, তো আযান হবে কখন? 4টার সময়, 5টার সময়। হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আযান বলুন? ফজরের আযান। মুসলমান, আমি 15টা কথা বলবো, যদি আপনারা হ্যাঁ বলেন আমাদের দুনিয়াতে ঘটে, যদি আপনার মনে হয় যে এগুলো আমাদের দুনিয়াতে চলছে, তাহলে আপনার কাছে আমার জোড়হাত করে অনুরোধ করা থাকবে, আর মাস্তানি করিয়েন না, আর বেনামাজি হয়ে রাস্তায় ঘোরাঘুরি করিয়েন না। নবীজি বলছেন, শুনে নাও, মহাসংকটের সময়, বিপদের সময় ইমান বাঁচার জন্য তোমাকে নামাজি হয়ে যেতে হবে, আল্লাহর ভয় অর্জন করতে হবে, নাহলে ইমান বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। হে মানুষের দল, আপনাকে আল্লাহ মুসলমান বানিয়েছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি আল্লাহ দয়া করেছি বলে তুমি মুসলমান হয়েছো। এই মুসলমান, তোমাকে আমি আল্লাহর টাইম দিলাম, যদি দুনিয়ার সঙ্গে মিলে যায় নামাজি হয়ে যাও, আর নবীর কথার সঙ্গে যদি না মিলে আরো কিছুদিন বেঈমানি করে যাও, কোনো অসুবিধা হবে না, হবে না, হবে না। নাম্বার 2, 15টা কথা বলবো, 2টোতে গিয়েছি বাবা, ঘন্টা বাজতে শুরু হয়েছে। নাম্বার 2, নবী গো আর কি দৃশ্য দেখেছেন যেটা আলামাতে সুগরা, যেটা আলামাতে সুগরা, সেটা আর কি দৃশ্য একটু বলুন না। এ বাপ, এই হাদিসটা যে বলছি লেখকটা দুর্বল, জাইফ, কিন্তু হাদিসটা অরিজিনাল। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইবনে মাসউদ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব হাদিসটাকে টেনে লোকটা বলেছে, কিন্তু লোকটা বাজে। ইবলিস শয়তান আবু হুরায়রাকে আয়াতুল কুরসি শিক্ষা দিচ্ছে, তো নবীজিকে বলছেন, হ্যাঁ গো নবী, যেই লোকটা আমাকে আয়াতুল কুরসি শিক্ষা দিচ্ছে, সেই লোকটার কথা আপনি বলছেন সেটা ফাউল লোক, বাজে লোক, তো বলছেন ওটা চিনো, ওটা ইবলিস শয়তান। ইবলিস শয়তানের মুখ দিয়ে আয়াতুল কুরসি বের হয়। যে হাদিসটা বর্ণনা করছে লোকটা বাজে, কিন্তু কথাটি অরিজিনাল।
শুনুন, বুঝুন। নাম্বার 2, এ রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন পৃথিবী ধ্বংসের পূর্বে আর কি ঘটবে? তো নবীজি বলছেন শুনে নাও, 2 নম্বর ভুলটা মানুষেরা করবে। ওয়াল আমানাত মাগনামান, আমানতের খিয়ানত করবে। ও আল্লাহর বান্দা বান্দিরা, মনোযোগ দিয়ে শুনে যান মা বোন, আপনাদের কথা বলবো। আমার নবী বলছেন ওয়াল আমানাত মাগনামান, আমানতের খিয়ানত করবে। আপনি প্রশ্ন করবেন বেটা ইমদাদুল, ভাই ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আমানত কাকে বলে? মানুষের 1 মিনিটের জন্য বোঝার জন্য আপনাকে আইন করতে আরম্ভ করলাম। মানুষের দল, আপনাদের এই গ্রামের একটা গরিব ছেলে, এই গ্রামের একটা ছোট ছেলে, গরিব ছেলে, কষ্ট মষ্ট করে 30,000 টাকা জমা করেছে। আর গ্রামের একজন ব্যবসায়ী লোক, ভালো লোকের হাতে জমা দিয়ে বলছে চাচা এই 30,000 তোমাকে জমা দিলাম, আমি দিল্লি চলে গেলাম, আমি দিল্লিতে আর 30,000 টাকা কামাই করে বাড়ি নিয়ে আসবো। আর কামাই করে নিয়ে আসার পরে এই 30,000 টাকার ওই 30,000 এক জায়গায় জমা করে আমি একটা সুন্দর বাড়ি করে বিয়ে ঘর সংসার করব। ও চাচা তোমাকে জমা দিলাম। এই কথা 30,000 টাকা জমা দিয়ে ছেলেটা দিল্লি কাজ করতে চলে গেছে। 3 বছর পর ফিরে এসে চাচাকে বলছে চাচা আমি তোমাকে 3 বছর আগে টাকা জমা দিয়েছিলাম, দাও। তো চাচা বলছে কখন টাকা জমা দিয়েছিলি বল। নবীজি বলছেন শুনে নাও, যেই দিন গরিবের টাকা আমানত রক্ষা করতে পারবে না, মসজিদের ক্যাশিয়ার বানিয়েছেন, সেক্রেটারি বানিয়েছেন, মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার বানিয়েছেন, সর্দার মেম্বার মন্ডল বানিয়েছেন, টাকা লাখ লাখ জমা দিয়েছেন। যদি কোনো গ্রামের মানুষ বলে ও মেম্বার সাহেব, ও মন্ডল সাহেব একবার হিসাবটা দিয়ে দাও, তো মেম্বার চোখ লাল করে বলছে হিসাব দিতে পারবো না, যা কি করবি করে লিস। বলে গো বাপ, বলে শুনেছেন বন্ধুরা আমার? শুনে নিন, বিশ্ব নবী বলছেন মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, সমাজের টাকা, গ্রামের টাকা, বিয়ে পড়ার টাকা যার কাছে দায়িত্ব দিবেন ঠিক হিসাব পাওয়া যাবে না, 6 করে হিসাব বুঝিয়ে দিবে। বন্ধুরা আমার শুনে নিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আমানাতু মাগনামানা, আমানতের খিয়ানত হয়ে যাবে। তখন তোমরা জেনে নিও পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। তাহলে আপনারাই বললেন হ্যাঁ এরকম মানুষ করে। এবার অনেক মাদ্রাসায় তালা ঝুলে গেছে, শুধু কমিটিতে ঝামেলা করে, অনেক মসজিদে মাদ্রাসায় তালা ঝুলে আছে। ঠিক বললাম কথাটা? শুধু টাকার হিসাবের জন্য। তাহলে যাকে টাকা বিশ্বাস করে জমা দিলাম তার কাছ থেকে ফিরে আর পেলাম না। তাহলে হয়ে গেছে আজ থেকে নবী 1500 বছর আগে, 1450 বছর আগে যেই কথাগুলো বলে গেছে সেইগুলো আপনার কাছে ঘটছে, আমার কাছে ঘটছে। নবীজি বলছে যদি ঘটে যায় সেদিন আমি থাকবো না, তোমরা বুঝে নিও মহা পৃথিবী আর টিকবে না। নাম্বার 3, টাইম বেশি পার হচ্ছে যার আমি কেটে কেটে বলতে আরম্ভ করলাম। নাম্বার 3, নবী আপনি প্রশ্ন করেছি আপনার উত্তর দেন। নবী গো বলুন তো আর কি ঘটনা দেখেছেন বলুন, আর কি ভাবনা চিন্তা করছেন বলুন। তো বিশ্ব নবী বলছেন সেদিন আমি থাকবো না, আর একটা নোংরামি করবে। নাম্বার 3, নবী গো 3 নম্বর কারণটা কি? তো নবীজি বলছেন লাখ লাখ টাকা মানুষের ইনকাম হবে, আর খরচ পাতি করার পর লাখ লাখ টাকা ব্যাংকে জমা করে রাখবে, কিন্তু একটা মানুষ যাকাত দিতে পারবে না। লাখ লাখ টাকা ঘরে থাকার পরে মানুষ যাকাত আদান করতে পারবে না। 1 লাখ টাকা যদি কারো জমা হয়ে থেকে 1 বছরের পর, তো তাকে 2,500 টাকা দিয়ে দিতে হবে। 2,500 টাকা বিধবা পাবে, 2,500 টাকার ভিতরে গরিব পাবে, 2,500 মাদ্রাসা পাবে। এই টাকাগুলোর জন্য অপেক্ষা করে তারা থাকবে, কিন্তু টাকাওয়ালারা যাকাত বের করবে না, যাকাতকে জরিমানা মনে করবে। আমি নবী সেদিন থাকবো না, কিন্তু তোমাদের সামনে লোকগুলো ব্যবহার দেখাবে। তোমরা যদি দেখে না এরকম ব্যবহার চলছে, আমার কথা স্মরণ করে আল্লাহকে ভয় করে ইমানের সঙ্গে ফিটিং করে দিও, ইমান বেঁচে যাবে, আল্লাহর ভয় অন্তরে নিহিত থেকে যাবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। প্রমাণ দেখুন বাপ, আপনার চোখে পড়েছে কিনা? গ্রামের মেম্বার সাহেব, সরে আপনাদের গ্রামে আদায় করতে আসে, দূর দূরান্ত থেকে মাদ্রাসা আদায় করতে আসে, আসে তো চেক নিয়ে আসে।
যদি গ্রামে দেখে গেছে গাড়ি ঢুকে গেছে আর শুরু করেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, অনেক দোয়া করছে আর মাইক বাজছে আর চলে আসছে, ওয়াজ চলছে আর চলে আসছে। কিছু কিছু ভণ্ড লোককে দেখবেন বলবে তাড়াতাড়ি করে গেট লাগা। কেন? বললো মৌলবীরা যদি বাড়িতে ঢুকে যায় তো জোর করে 500 টাকা চাঁদাটা 1000 টাকা করবে। কোনোদিন শুনেছেন ছেলেকে বলছে এই গেটটা বন্ধ করে দে, যদি ওই মৌলবীগুলো এসে বলে তোর বাবা কোথায়, তো তুই সরাসরি বলবি বাড়িতে নাই। কি বলেন? বাড়িতে নাই। বন্ধুরা আমার, হাজারো দিন আপনি করেছেন কিন্তু আপনাকে কেউ দেখেনি, এটা আপনার ব্যবহার। আপনি বলুন ঠিক বললাম না ভুল বললাম? বাইরে মাদ্রাসার কালেকশন চলছে, আপনি গেট লক করে ঘরে শুয়ে আছেন, আপনাকে ডাক দেওয়া হচ্ছে, আপনার ডাকে সাড়া দেন না। স্ত্রীকে বলছেন যা পারবো ওখান থেকে বিদায় দিয়ে দাও, দান করতে পারা যাবে না, এরা আমাকে দেখলে বড় ভেজাল লাগিয়ে দিবে। এরকম আপনার মনে কোনো ধারণা হয়েছে কিনা? আপনার পাড়ে দেখেছেন কিনা? আমার নবী বলছেন শুনে না, আমি সেদিন থাকবো না, কিন্তু তোমরা জেনে নিও যাকাত ও মাগরামানা, যাকাত দিতে মানুষের অস্বীকার করবে, দান করলে মনে হয় জরিমানা মনে করবে। আমি নবী সেদিন থাকবো না, কিন্তু পৃথিবী ধ্বংসের 3 নম্বর কারণ নবী তোমাদেরকে আমি বলে দিলাম। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমাদের চোখের ঘটনা দেখা বলতে আরম্ভ করলাম। হ্যাঁ মানুষের দল, এখন যে কথাটা বলবো নাম্বার 4, নবীজি বলছেন কালক্ষণে শুনে নাও, পৃথিবী ধ্বংসের 4 নম্বর কারণ হলো যাকাত মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরি দ্বীন। বুঝে উত্তর দেবেন। কি গো মাওলানা? আচ্ছা বলুন তো বাপ, আপনাদের এলাকাতে মাদ্রাসা ছাত্র বেশি না স্কুলের ছাত্র বেশি? হ্যাঁ, স্কুলের বেশি। সত্যি বলছো তো? এবার স্কুলে যদি ছাত্র বেশি হয় তো জেনে নেন নবীজির প্রথম 4 নম্বর টার্গেটটা আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। কি গো বন্ধুরে আমার, 3টা বেটা 2টা বেটি, 2টা বেটা 2টা বেটি, যতগুলো বাপ বসে আছেন একবার হাত দেখে বলুন আপনার এত ছেলে মেয়ে আছে, কয়জন ছেলেকে আপনার মাদ্রাসায় দিয়েছেন বেটাকে, কয়জন মহিলা মাদ্রাসায় আপনার মেয়েকে পড়তে দিয়েছেন? ও আব্বা যান, যদি হাত উঠান তো 5-7 জন 10 জন হাত উঠাবেন। আর যতগুলো বাপ বসে আছে এই বাপগুলো হাত দেখে বলবে আমরা স্কুলে আমার ছেলেকে পড়তে দিয়েছি। হে আল্লাহর বান্দা, নবীজি সেই দিন বলে দিয়ে গিয়েছেন যেদিন মানুষেরা ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করাবে না, এই জন্য করাবে না, মাদ্রাসায় যদি লেখাপড়া করায় 7,000-8,000 বেতন হবে, আর স্কুলে পড়ালে 1,000 টাকা নয় 50,000 60,000 1 লাখ টাকা বেতন হবে, ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টার হবে, আমার পরিবারকে উজ্জ্বল করে দিবে। কিন্তু মানুষ জানে না যে তার বেটা যদি মাদ্রাসায় ভর্তি না করে স্কুলে মিশনে ভর্তি করে যে মাস্টার বানিয়ে দেয়, যেই দিন চাকরি করবে সেই দিন গ্রামের বাড়িতে আর সেই মাস্টার থাকবে না। বুঝেন ওয়াজগুলো? আল্লাহর বান্দা সত্য করে বলবেন, আপনাদের গ্রামে MBBS ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে? শুধু আপনাদের গ্রামের কথা আমি বলছি না, গোটা পৃথিবীর কথা বলছি। যখন ছেলে চাকরি পেয়ে গেল তখন মাকে বলছে মা তুমি আর আব্বা গ্রামে থাকো, আমরা মালদা চলে গেলাম। বলে কেন? বলে ছেলে মেয়েগুলোকে মাস্টার ডাক্তার করতে হবে, তো এখানকার পরিবেশ ভালো নয়। ঠিক বললাম না ভুল বললাম? এখানকার পরিবেশ ভালো নয়, কিন্তু ওই মাস্টার ঘাঁটি খাওয়া। ঘাঁটি বুঝেন? ঘাঁটি বা বুঝে গিয়েছেন। বাদিয়া লোক না আপনারা? কি লোক? বাদিয়া। মা এই গ্রামে থাকবো না। বলে বেটা কেন? বলে এই গ্রামে সব মানুষের ব্যবহার খারাপ হয়ে গেছে, আমরা ছেলে মেয়েগুলোকে বাঁচাবার জন্য এই নোংরা পরিবেশে থেকে হবে না, আমি মালদা চলে যাচ্ছি। মা তুমি আমার কাছে প্রত্যেক মাসে মাসে ফোন করবে, আর আমি তোমাকে ফোনে টাকা দিয়ে দিব, 5,000 করে টাকা দিব, তুমি আর আব্বা মস্তি মেরে মাছ মাংস কিনবার খাবা। আচ্ছা বলুন তো, মা বাপের হক আদায় হলো? বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দানা। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথাই করো না হায়
মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি। মা তাকাবে মুখের দিকে, বলবে বাবা দেরি করলি কেন? তাই বইয়ের কথাই করো না হয় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝুন, কি বুঝবেন? মাদ্রাসার ছাত্র কম, স্কুলের ছাত্র বেশি। স্কুলের ভর্তি ফি 3000 টাকা, মিশনের ভর্তি ফি 10,000 টাকা, আর মাদ্রাসার ভর্তি ফি মাত্র 150 টাকা। কি বলুন, কথাগুলো ঠিক? প্রতি এলাকাতে মৌলবীরা গ্রামে বলতে আসছে, ভাই একটা বেটাকে মৌলবী করাও। যদি আপনি মৌলবী সাহেবকে প্রশ্ন করেন, মাওলানা মৌলবী করে লাভ কি? যদি আপনার মনে এটা প্রশ্ন হয়ে যায় তো শুনে নিন, দুনিয়াতে লাভ হবে না। যেদিন আপনি মরে যাবেন, আল্লাহর নবী বলছেন ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন, এ মানুষের দল ইজামাতাল ইনসান ইনকাতান হুয়া আমলাহু, যখন মানুষ মরে যাবে তার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু 3টা জিনিস কবরে পৌঁছাতে পারবে। সে 3টা জিনিসের ভিতরে একটা জিনিসের নাম হলো ইয়াদউলাহু, যোগ্য ছেলে মেয়ে যদি বাপ মার জন্য দোয়া করে, কসম আল্লাহর, ওয়াল্লাহি কসম করে আপনাকে বলতে আরম্ভ করলাম, যোগ্য ছেলে মেয়ে দোয়া আল্লাহ কবুল করে নিবে, তাদেরকে ফিরিয়ে দিবে না, দিবে না, দিবে না। শুধু তাই না, এমন ছেড়ে দল একটা বেটা যদি মাওলানা হয়, একটা যদি হাফেজ হয়, একটা যদি আপনার দিনই নামাজ পড়তে শুরু করে দেয়, আল্লাহর ভয়ে দিন কাটায়, ওই ছেলে আপনার কবরের কাছে হাত তুলে বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর কাছে গিয়ে কাঁদবে কবরের পাশে। রব্বুল আলামিন বলছে, বান্দা আমি তোমার আব্বাকে ক্ষমা করে দিলাম, তোমার মাকে ক্ষমা করে দিলাম, তোমার মতো যোগ্য ছেলে তোমার বাপ মা রেখে গিয়েছি। কিন্তু বন্ধুরে আমার, এত বড় সুযোগ পাওয়ার পর বাপ মা 150 টাকা দিয়ে আপনার বাচ্চাকে লেখাপড়া করাতে পারে না, সবাই 10,000 খরচ করে আপনার ছেলেকে মিশনে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়িয়েছেন, স্কুলে পড়িয়েছেন। কিন্তু জেনে নিন, ওই বেটা আপনাকে এমন পথ করে দিবে যে আপনার জান্নাত যাওয়া থেকে রুখে দিবে। যদি আল্লাহর নবীর হাদিস সত্য হয়ে থাকে, আপনি রুখে গিয়েছেন। প্রশ্ন করবেন, মাওলানা কেন রেখে যাবেন, কেন আমার বেটা জাহান্নামে পাঠাবে? বলে, ও আল্লাহর বান্দা শুনে নিন, একটা মানুষ জান্নাতে চলে যাবে, একটা মানুষ জান্নাতে চলে যাবে। তো নবীজি বলছেন ইল্লা শিরিক, যার ভিতরে শিরিক থাকবে না, সেই লোকটা জান্নাতে চলে যাবে। ও মাওলানা আমি তো কোনোদিন শিরিক করিনি, আমি কি জান্নাত যাব না? বলে, হ্যাঁ গো বাবা, আপনি শিরিক করেননি বটে, কিন্তু আপনার বেটা বেটি প্রত্যেক দিন শিরিক করে থাকে। হাত দেখান, কার বেটা স্কুলে পড়ে, বেটি স্কুলে পড়ে? সবার। আপনাকে হাত দেখাতে হবে না, শুধু একটা মনে রেখে দেন, স্কুলে যাবে 11:15 বেজেছে, মাস্টারের দিদিমণিরা পিয়নকে দিয়ে ঢুনঢুনি বাজিয়ে দেয়, বাজাই বাজাই বাজাই, ঢুনঢুনি বেজে গেল, আর আপনার বেটা বেটি লাইন ধরে দাঁড়িয়ে গেল, তারানা শুরু হলো, জনগণ মনয়ধি নায়ক জয় হে ভারত ভাগ্যে বিধাতা। বলে, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড়ে উচ্চল বঙ্গ, বিন্দা হিমাচল যমুনার গঙ্গা, উচ্চল জলধি তরঙ্গ, তবু সবু নামে জাগে, তবু সবু আশিস মাগে, গাহে তবু জয় দাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। এ মুসলমানের দল, আপনি আল্লাহর ভয়ে মসজিদে কাঁদেন আর ঝরঝর করে চোখের পানি আপনি ফেলতে থাকেন, আর আপনার বেটি প্রত্যেক দিন জয় হে বলে, আপনার বেটা প্রত্যেক দিন জয় হে বলে। আপনার আল্লাহর নবীর হাদিস যদি সত্য হয়, আব্বা দাদা ভাই, আপনাকে কঠিন কিয়ামতের দিন হাত করে পড়তে হবে। কেন পড়তে হবে? নবীজি বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটি দায়িত্বশীল মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে। বেটার জন্য বাপকে, বেটির জন্য বাপকে, বেটির জন্য মাপকে, বেটির জন্য মাকে। সেই দিন আপনি কি উত্তর দিবেন? আপনি দিতে উত্তর পারবেন না, পারবেন না, পারবেন না। ও তোর ফাটবে হিয়া বুঝবে গিয়া যত
অহংকার, ঘুচবে রে তোর মনের আশা কবরের মাঝার তোর ফাটবে হিয়া। বর্তমানের ছেলের ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা ইদিক উদিক তাকায় তোর ফাটবে হিয়া। ও তোর ফাটবে হিয়া, বুঝবি গিয়া যত অহংকার, খুঁজবে রে তোর মনের আশা কবরের মাঝার তোর ফাটবে হিয়া। বর্তমানের মেয়ের ভাই স্কুলেতে যায়, লেখাপড়া ছেড়ে তারা চুলের কাটিং দেখায় তোর ফাটবে হিয়া। ঘটে গো বাপ, ঘটে। এ বাপ, আপনার মেয়েকে জন্ম দিয়েছেন, বয়স আজকে 15 বছর। আপনার মেয়েকে 15 বছরের মেয়েটাকে জন্ম দিয়েছেন, সেই মেয়েটাকে কটা বাপ বসে আছেন দোকানে যাবি না বলে এসছেন যার সাথে? একটা বলুন দেখি। আপনার ছেলেকে বলেছেন এই বেটা যার সাথে যাবি খবরদার বাঁদরামি করবি না, বলেছেন? পেরেছেন? কোনোদিনই পারেননি, পারবেন না। এ বাপ, আর আপনাকে আমাদের কে দিদি এই যে দিয়েছে, দেয়নি? মোবাইল দিয়েছে আর সবুজ সাইকেল দিয়েছে। আর আপনার মেয়ে সেই সাইকেলে চড়ে কি ব্যবহার দেখিয়েছে? বয়স 17 বছর 15 বছর। শুধু তাই নয় বাবা, উন্না দেওয়ার ডিজাইনটা দেখেন। আছে নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? আপনার মেয়ে, আর আপনি আশা করছেন আল্লাহ আমাকে জান্নাতে দিও, জান্নাত পাবেন। রব্বুল আলামিন বলছে জান্নাত মামার বাড়ি নয়, জান্নাত চাইলে পাওয়া যাবে। তিলকাল জান্নাতুল্লাতি নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। তোমার ভদ্রতা, তোমার পরহেজগারিতা, তোমার উন্নত মানের চেহারা প্রমাণ করে দিবে তুমি জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। হে মানুষের দল, কথা বলতে আরম্ভ করলাম। নবীজি বলছেন 4 নাম্বার ভুল অন্যায়গুলো করবে। নবী গো আপনি আপনার বলে দিন। তো নবীজি বলছেন ছেলেকে আরবি শেখাবে না, বাংলা পড়ায় পাগল হয়ে যাবে। আর একটা কথা দিন তো বাপ, আছে কিনা? আপনাদের এলাকাতে ওর বাপের চিন্তা, বেটির 28 বছর বয়স, এখনো কলকাতায় পড়ে, মালদায় পড়ে, জঙ্গিপুরে পড়ে, কিষানগঞ্জে পড়ে, বিয়ে দেয় না। বেটি দেখতে ভালো, যদি মাস্টার ডিগ্রি করে তো ইঞ্জিনিয়ারের সঙ্গে বিয়ে হবে। আছে না? বেটা ষাঁড়ের মতো ঘুরছে, ধর্মের ষাঁড়। এখন 32 বছর বয়স। ছেলেকে মাস্টার বানার জন্য বাপ খরচ চালাচ্ছে বাবা, কিন্তু বাপ জানে না আপনার ছেলেকে আপনি দিয়েছেন হোস্টেলে, হোস্টেল থেকে 10টা বউ তার পকেটে আছে। কি বলেন? একটা কথা কাটেন দেখি, একটা কাটেন আপনি কথা। এবার আপনি তো হাজি, হজ করে এসছেন, আপনি তো বক্তা, খুব বক্তব্য রাখছেন, আপনি তো মৌলানা, খুব ভোরবেলা আজান দিচ্ছেন, আপনি তো নামাজি, খুব আল্লাহর কাছে কাঁদছেন। এ মা, আপনি তো রোজদার মহিলা, খুব রোজা করছেন, একটাও কাজে লাগবে না। যদি আপনার কাজে লেগে থাকে, কোটি কোটি মানুষের সামনে আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ছেলের জন্য কি করেছো, মেয়ের জন্য কি করেছো, একটা আপনি উত্তর দিবেন, আল্লাহ ছেলেকে শাসন করতে পারি নি। পারোনি কেন? ছেলেকে মার লাগাতে পারোনি? বলে হুজুর আল্লাহ যদি মার লাগাই তো দিল্লি পালিয়ে যায়। আরে বাবা পালিয়ে যাক না, ছেলেকে শাসন করার জায়গা বিশ্বনবী টেকনিক শিখিয়ে দিয়েছে। আপনি তো বিশ্বনবীর অনুসারী হতে পারেননি। আপনার নিচের স্বার্থ সিদ্ধি পূরণের জন্য আপনি ছেলে মেয়েকে জন্ম দিয়েছেন, আখিরাতের জন্য এখনো আপনি জন্ম দিতে পারেননি। এবার আল্লাহর নবী বলছেন ওয়া তু আল্লিমুল গায়রি দিন, দিনই ধর্মকে চেপে দিয়ে বেধর্মে প্রচার বেড়ে যাবে। দুনিয়াতে তাই ঘটেছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনারা বলুন। জি, অথচ ওই ছেলের জন্য কিয়ামতের দিন আপনাকে জবাবদিহি করতে হবে। যান মাদ্রাসায়, পৌষ মাসের রাত। এই বাপ শুনুন আমার দিকে, পৌষ মাসের রাত আপনার ছেলের পিছনে 50,000 টাকা খরচ করেন, 10,000 টাকা খরচ করেন, ওই বেঈমান হালাতে 8টার সময় ঘুম থেকে উঠে, কিন্তু আপনি একটা 8 বছরের পাগলাকে দিয়েছেন মাদ্রাসায় পড়তে। কসম আল্লাহর, যারা মাদ্রাসায় পড়ে তারা মাদ্রাসার দুঃখ জানে। এই যে মাওলানা সাহেব, হেড মাওলানা আছেন, একদিন ভোরবেলায় চলে যাবেন নামাজ পড়তে, দেখবেন ছেলেগুলোর দৃশ্য। কোনো দিন কি আপনারা মাদ্রাসায় নামাজ পড়েছেন? ফজরের নামাজটা মাদ্রাসায় পড়েছেন? চলে যাবেন আজ রাতে, কাল রাতে চলে যাবেন, দেখে আসবেন মাদ্রাসার দৃশ্য। বন্ধুরে আমার, যখনই আপনার ফজরের টাইম হয়েছে, আজান হয়ে গেল, বন্ধু আমার, মাওলানা এত
বড় একটা লাঠি বের করলো, প্রতি দরজায় দরজায় ঘন্টা বাজে দিল। ও আব্দুল খালেক উঠে যাও, আযান হয়ে গিয়েছে, উঠে যাও আব্দুর রহমান। ছোট ছোট 8 বছরের 10 বছরের বাচ্চারা ঠান্ডায় উঠতে পারে না, কাঁপতে আছে। আব্বা ও আমার মানুষেরা শুনে নিন, কিন্তু ট্যাঙ্কিতে পানি জমা করা আছে। কোন কোন শীতের রাতে ট্যাঙ্কির পানি কত কটকটে হয়ে আছে বাবা, পাথরের মতো বরফ হয়ে আছে। এ মানুষের দল আপনার 8 বছরের বাচ্চাটা মাওলানার ভয় করে নিয়ে আল্লাহকে ভয় দেখার জন্য উজু করতে চলে গেছে। এ মুসলমানের দল হাতে উজু করে পানি নিয়েছে, সমস্যা নেই। কিহিনা থেকে হাত ধুয়েছে, সমস্যা নেই। মুখমণ্ডল ধুয়েছে, সমস্যা নেই। কিন্তু দুটো আঙ্গুল নিয়ে যখন কানটা মাসা করতে যাবে, মানুষের দল যারা নামাজি তারা একমাত্র বুঝতে পারবেন, সবাই পড়তে পারবেন না। এই মানুষের দল কানে মাসা করতে গেলে গোটা শরীরটা ভামড়ে যায়, রুমগুলো দাঁড়িয়ে যায়। ঠিক বললাম না ভুল বলে উত্তর দিতে হবে। মানুষ রে, আপনার 9 বছরের বাচ্চা, আপনার 7 বছরের বাচ্চা এই আল্লাহকে খুশি করবার জন্য পাগলের মতো লাইনে দাঁড়িয়ে গিয়ে কাঁদতে আরম্ভ করে। কি জানে সুবহানাল্লাহ। এ বন্ধু আমার, লাইনে দাঁড়িয়ে গিয়েছে, মাওলানা বলেছি যদি নামাজ ছুটে যায় 30 টাকা জরিমানা করতে হবে আর 10টা বাড়ি খেতে হবে। আবজারা মা এত সাইন, এত আইন, এত বরাদ্দ করে রেখেছে। এ আল্লাহর বান্দা আপনার ছেলেকে উঠে চলে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা ইয়া কামা বাতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। শুরু হয়ে গেল, শেষ হয়ে গেল বাবা। গ্রামের মসজিদে নামাজ হয় বটে, কিন্তু 5 মিনিটে 4 রাকাত হয়ে যায়। কিন্তু মাদ্রাসার 2 রাকাত নামাজ পড়তে 20 মিনিট সময় লাগে। জান একবার জান, কসম আল্লাহ, মাদ্রাসার পড়া ছেলে 8 বছর বয়সে 7 বছর বয়সে মা বাপ আমাকে রেখেছে মাদ্রাসায়। বন্ধুরে, মার খাবো না, 30 টাকা জরিমানা দিব না, বাপের টাকা নেই। নামাজে দাঁড়িয়েছি, কষ্ট করে দাঁড়িয়ে গিয়েছি, ঘুমের ঘরে উল্টে পড়ে গিয়েছে, আবার দাঁড় হতে হয়েছে আমার মতো হাজার ছেলে। মানুষের দল ওই ছেলে যখন নামাজ শেষ হয়ে গেল, মাওলানা বলছে বেটা আব্দুর রহমান এখন তার ঘুমার টাইম নাই, একটু পরে তোমাদেরকে ক্লাসে বসতে হবে। মাওলানা কি করতে হবে বলে দাও। মাওলানা বলছে বেটার 1 রুকু কোরআন পড়ে নাও। যখনই অর্ডার দিয়েছে, হে আল্লাহর বান্দারা, ছোট্ট ছেলেগুলো কোরআন পড়তে আরম্ভ করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম কাফল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাহুম মুনজিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা সাইয়্যুন আযীম আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজুম বাইদ কাদ আলিমনা মা তানকুসুল আরজু মিনহুম ওয়া ইনদানা কিতাবুন হাফিজ। সুন্দর করে করে ঝুঁকে ঝুঁকে 1 রুকু কোরআন পড়েছে। মাওলানা বলছে মাওলানা ঘুম আসছে, আমি কি একটু ঘুমাতে যেতে পারবো? বলে না, হবে না, একটু আল্লাহর কাছে দোয়া করো, গোটা পৃথিবীর মুসলমানের জন্য দোয়া করো। আল্লাহর কসম করে বলছি বাবা, মাদ্রাসার দৃশ্য কোনোদিন আপনার চোখে দেখা পড়ে, আজকে দেখে নেন। ছোট্ট ছেলে হাত তুলেছে, যে 7 বছর বয়স, এখনো জেনা করতে জানেনি, এখনো মদ খায়নি, এখনো কারো জমি মেরে নেয়নি, এখনো কাউকে নোংরা ভাষা গালি দেয়নি। 8 বছরের বাচ্চা হাত তুলে তালুটাকে উপর দিকে দিয়ে দিয়েছে আর মাবুদের কাছে কাঁদতে আরম্ভ করেছে। আল্লাহ, এই মাদ্রাসায় যারা সাহায্য করে, এই মসজিদে যারা সাহায্য করে, মাবুদ গো আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদানা ওয়া গায়বিনা ওয়া সাগিরানা ওয়া কাবিরানা। ইয়া আল্লাহ, তাদেরকে ক্ষমা করে দাও। এইরকম করে 10 মিনিট দোয়া করে, 5 মিনিট দোয়া করে। মুসলমান আব্বার জন্য দোয়া করে, নানার জন্য দোয়া করে, মার জন্য দোয়া করে। প্রশ্ন আপনার কাছে, আপনি এত বড় মানুষ, কত গুনাহ করেছেন জানেন না, কিন্তু আপনার 7 বছরের বেটা কোনো গুনাহ করেনি, আপনার 7 বছরের বেটি কোনো গুনাহ করেনি। আল্লাহর কাছে দোয়া করলে ওর দোয়া কবুল হবে না। কোন লোকটা হাত দেখে বলতে পারবেন? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নবীজি বলছেন আল্লাহ পবিত্র এবং পবিত্রকেই পছন্দ করে। এবার আপনার বেটা পবিত্র, এখনো অন্যায় করেনি, ও যদি কাঁদে তো আপনার দুনিয়াকে উল্টে দিতে পারবে, আপনি উল্টাতে পারবেন না। 4 নম্বর শেষ বললাম, মিলছে কিনা শুধু দেখে নেন। এত সুন্দর সাপোর্ট পাওয়ার পরও বাপ মারা ছেলেকে আরবি শিখাতে পারবে না, বাংলার জন্য পাগল হয়ে যাবে। আজ পর্যন্ত 1000 ছেলে এখানে বসে আছেন, বাইদ বাণী জানে না। কি বললাম জানেন? আত্তাহিয়াতুই জানে না। দেখবেন লোকটা মরেছে, হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু জানাজা পড়তেই জানে না। নাই গো বাপ,
ওয়াজ শেষ করতে হবে, টাইম নেই বাবা। নবীজি বলছেন শুনে নাও, চতুর্থ নম্বর অন্যায়টা মানুষেরা করবে, ওয়া তু আল্লিমুলি গায়রি দিন, মাদ্রাসার বাচ্চা কমবে, স্কুলের বাচ্চা বেড়ে যাবে। নাম্বার 5, কি বলবো গো বাবা, বলার জায়গা না, মা বোন এখন রাগ করবে, রাগ করার জায়গা। ওয়া তু আল্লিমুলি গায়রি দিন, আতা আর রাজুলু ইমরাতুহু, বেটা ছেলে বেটি ছেলের কথাতে দুনিয়াতে চলবে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনের দুনিয়াতে ফখর করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, হিন্দু হইলে খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার পুরুষেরা হাত দেখান, আপনার স্ত্রীকে কে কে মমতা ব্যানার্জি বানিয়েছেন? বুঝতে পারেনি সবাই? আমার নানা বলছেন সবাই। জি, তার মানে বোঝা গেল আমার নানা বেশি। জি, স্ত্রী যে কথা বলবে স্বামী সেই কথাই শুনবে। বলে অত সহজা পানি মৌলবি সাহেব, আমার বউকে আমি গরু পিঠা করে পিটি। কত নবাবের বেটা, তোমাকে গরু পিঠা করে কে পিটতে বলেছে? স্ত্রীকে যদি মারো তো রহমতের মার দাও। রহমতের মার বুঝেন না? ছট করে বুঝায় আপনাকে। একটা আধ হাতের ডাল নিয়ে স্ত্রীকে মারতে হবে। প্রত্যেক দিন 5 হাতে লাঠি দিয়ে পিটান। একদিন যদি এই হাদিস শুনে, এই ওয়াজ শুনে যদি আধ হাতের ডাল নিয়ে যান, তো স্ত্রী এর কি করবে? হাজি এটা কি সুশুড়ি দেওয়ার জন্য নিয়েছো বলবে না কিনা? রহমতের মার, ভালোবাসার মার। নবীজি বলছেন শুনে নাও, এ আল্লাহর বান্দা, নাম্বার 5 যেটা ভুল করবে মানুষ, মাশাআল্লাহ, বেনামিতে একখানা কোরআন মাজিদ দান করে তুমি কবুল করে নাও। আর একজন আর অনেক টাকা দিয়েছে, শুনে নেন কথা। 5 নাম্বার অন্যায়টা, বাড়ির মালকিন হবে মেয়েরা। আপনাদের এলাকার কাছাকাছি বাজারের নাম বলুন। জৈনপুর। দেখবেন স্বামীর সঙ্গে বাজার করতে গিয়েছে, স্বামীকে পিছনে ব্যাগটা ধরিয়ে দিয়েছে, আর সামনে ব্যানার্জি বগল কুদা ব্যাগ নিয়ে মার্কেটিং করছে। হয় না? হয় না? 16 মাইল চলে যাবেন, মালদা চলে যাবেন, ব্যাগ নিয়ে চলছে, পিছনে স্বামী নাই, বেটাও নাই, একলাই চলছে। যদি বোনকে জিজ্ঞেস করো মা কোথায় চলেছো, বলে একটু কাপড়ের দরকার ছিল, মার্কেটে যাচ্ছি। কত টাকা নিয়ে যাচ্ছ? ব্যাগ খুলে দেখা গেল মাত্র 30 টাকা আছে। আর ওই ব্যাগেরই গরম থামা যায় না। ব্যাগ খুলে দেখা গেল একটা 10 টাকার ফেয়ার লাভলি আর একটা মাত্র 5 টাকার আয়না আছে। মানে মেকআপ কখন নষ্ট হবে ওটাই দেখতে হবে দিদিমণিকে। হাজার মা আছে স্বামীকে পিছনে ফেলে দিয়ে বাজার করে বেড়ায়। নবীজি বলছেন শুনে নাও, আতার রাজুলু ইমরাতুহু, মানুষের দল মেয়েদের কথায় যখন ছেলেরা উঠা বসা করতে আরম্ভ করবে, আমি নবী কোন দিন ধ্বংস হবে বলতে পারবো না, শুক্রবার ছাড়া। আমি নবী বলে দিলাম পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। এ মাওলানা কেমন করে কথা শুনে আপনি বুঝিয়ে দেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝিয়ে দিতে আরম্ভ করলাম। মানুষ ভালো করে বুঝে নেবেন বাবা। এই স্ত্রীটা বলেছে তোমার মার সঙ্গে কথা বলিও না, তাই আপনি কথা বলেন না। বাপের সঙ্গে কথা বলিও না, তাই বলেন না। বোনকে একটা কাপড় দিতে হবে না, তাই আপনি দেন না। ভাইকে একটা কাপড় দিতে হবে না, তাই আপনি দেন না। বলুন তো বাবা, কতটা লোক বসে আছেন, স্ত্রী আপনাকে নিষেধ করে দিয়েছে বোনকে কোনোদিন কাপড় দেওয়া যাবে না। হাজার হাজার বোন জালসা শুনতে এসছে, 5টা ভাই, একটা ভাই খ্যাপা, বোন জামাইকে দুলা ভাইকে ডেকে নিয়ে আদর করে খাওয়াচ্ছে, আর 4টা ভাইয়ের ভাবি দরজা থেকে দেখছে। একটা ভাবি এসে বলতে পারলো না, অনন আজকে তোমার ওই দেওয়ারের খেয়েছো, ভাইয়ের খেয়েছো, কালকে আমার বাড়িতে সকালে খাইও।
যদি কোনো নন বিপদে পড়ে ভাইকে বলে, ভাই আমার খুব অভাব চলছে, তোমার ভাগনা ভাগ্নি এসছে, 100 টাকা করে দিও, কিংবা একটা জামা কিনে দিও, তো তোমার দুলা ভাই আমাকে খুব খোঁটা দেয় যে তোমার ভাইয়েরা কোনো দিন একটা প্যান্ট জামা ছেলেগুলোকে দিল না। চুপ করে যদি ভাইয়ের সঙ্গে গল্প করতে দেখে নেয়, তো এই জাল্লাদ স্ত্রী ঘরে ডেকে কলার ধরে বলছে, তোমার বহিন কি গল্প করছিল কহ, বলে না? এই ঝোঁক কিনা তো মানে এর কাছে বলে, দাদা আমার শুনেছে মনে হয়, জি সুন্দর কথা বলেছে, বলে এই জন্য বলে, যদি স্ত্রী স্বামীর কলার ধরে সামনে দাঁড়িয়ে বলে, চোখ ফুটিয়ে দিয়েছে আর বলবো, এই তোমার বোনকে যদি 100 টাকা দিতে দেখি তো তোমার ভাত আমি খাবো না, বিপদ। ছাতু খাওয়াবেন? ছাতুও খাবে না, এটাই বিপদ। বন্ধুরা আমার, স্ত্রীকে খুশি করতে হবে। এই স্ত্রীর সম্মান বাঁচাবার জন্য বোনকে আপনি তালাক, ভাইকে আপনি তালাক, মাকে আপনি তালাক, পৃথিবীর সম্মানকে আপনি তালাক। মানুষের দল একটা এই ম্যানার্জিকে রাজি করবার জন্য গোটা পৃথিবীর সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। মানুষের দল আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতার রাজুল ইমরাতুহু, মেয়েদের কথায় বশীভূত হয়ে ছেলে মেয়েরা উঠা বসা করবি। আমি নবী সেদিন থাকবো না, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। আল্লাহর বান্দা, প্রমাণ হলো নাম্বার 5, সেই যুগের ঘটনা একটা আপনাকে বলতে হয়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সেই দিনের একটা ঘটনা আপনাকে বলতে হয়, কিন্তু টাইম আমার নাই। শোয়েব নবী কূপের ধারে বসে আছে। শোয়েব নবীর বেটিরা জল খাওয়াতে এসছে, 2 জন মেয়ে, একটা নাম হলো সফুরা আর একটা নাম হলো সাইফুরা। 2 জন মহিলা জল খাওয়াতে এসছে। কুয়ার প্লেট সরাতে পারছে না। মুসা নবী হিষ্টপিষ্ট যুবক বসে আছে। মেয়েটাকে লক্ষ্য করে বুঝতে পারলো হযরত মুসা যে এই মেয়েগুলো পানি খাবার জন্য এসছে, কিন্তু নিরুপায় হয়ে দাঁড়িয়ে আছে। মুসা নবী তার সঙ্গে কথা না বলে প্লেটটাকে সরিয়ে দিল। সরিয়ে দিয়ে মেয়ে দুটা নজর করলো, দেখলো এরকম হিম্মতলা ছেলে তো খুব কম দুনিয়াতে আছে। 10 জনের প্লেট একটাই মুসা কাফি করে দিয়েছে। বাপের সামনে গল্প ক্লিয়ার করে বলল, আব্বা এরকম মাঠে একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? বলে একটাই যুবক ওই ইন্দারার প্লেটকে সরিয়ে দিয়েছে। শোয়েব নবী চিন্তা করছে, একটাই ছেলে যদি ওই প্লেটকে সরিয়ে দেয় তো ওই ছেলেটা যেমন তেমন হতে পারে না, নিশ্চয়ই ওর ভিতরে কিছু অলৌকিক গুণ আছে। যাও, ডাকতে যাও। 2 বেটি লাফাতে লাফাতে এসে বলছেন, ও যুবক, আমার বাপ শোয়েব আলাইহিস সালাম, আমার বাপ তোমাকে ডেকেছে, চলো। চলো বলে বাবা মুসা নবী বলছেন, চলো চলো। তো মেয়ে দুটো সামনে হাঁটতে আরম্ভ করেছে। মুসা নবী 2 পা দেওয়ার পর দেখছে সামনে 2টা মেয়ে হাঁটছে। মুসা নবী ব্রেক করে দাঁড়িয়ে গেছে, আর যাব না। মেয়ে দুটো কিছুক্ষণ চলে গেছে, দেখে যুবক নাই। ওই ছেলে, তোমরা কেন দাঁড়িয়ে আছো? মুসা নবী বলল, বেটিরে শুনে নাও, মেয়েরে শুনে নাও, ও মহিলা শুনে নাও, আমি আল্লাহকে সম্মান দিই। মহিলারা সামনে হাঁটতে পাবে না, পিছনে মহিলাদের থাকতে হবে। তুমি আমার হ্যান্ডেল ঘুরিয়ে দিবা, ডানে যাও ডানে আমি চলবো, বামে যাও বামে চলবো, কিন্তু আমি যুবক ছেলে হিসাবে তোমাকে সামনে হাঁটতে দিতে পারে না। আল্লাহর আইনের খেলাফ হয়ে যাবে। তোমরা আমার পিছনে হয়ে যাও, আমি সামনে সামনে হাঁটবো। কিন্তু বর্তমান সমাজ স্ত্রীকে মার্কেট করতে গেছে বাবা, স্ত্রীর সব দোকান চেকিং করছে, আর এই বুড়া শয়তান কিন্তু ব্যাগ হাতে করে পিছন পিছন হাঁটতে আরম্ভ করেছে। এইটা হলো আতা রাজুল ইমরাত। নাম্বার 6, আক্কা উম্মুহু, বাপকে মাকে আক্কা উম্মুহু, উম্মুন মা। নবীজি বলছেন, শুনে নাও রে যুবক, আক্কা উম্মুহু, মা যদি কোনো ছেলেকে কথা বলে তো মাকে ধুমকি মেরে ছেলেরা টাইট করে দেবে। বেশি কথা বলবা না মা, খারাপ হয়ে যাবে, এই কথাগুলো বলবে। মা যুবক ছেলের সঙ্গে সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না। নবীজি বলছেন, আক্কা উম্মুহু, মাকে ধমকে ধমকে ছেলেরা যখন কথা বলবে, আমি নবী থাকবো না। কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, পৃথিবীতে ক্যান্সার চালু হয়ে গিয়েছে, এই মহা পৃথিবী আর টিকে থাকতে পারবে না। এতক্ষণ কথা বলে গেলাম বাবা আলামাতে সুগরার কথা, এখন আপনাকে 2টো আলামাতে কুবরার কথা বলতে আরম্ভ করব। কেননা আমি আপনাদের সামনে বলে দিয়েছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম।
যতগুলো লোক বসে আছেন বলুন তো এই দোয়াটা কোন কোন লোক জানে? জানেন না? একটা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুইটা, আর 10টা জাগবে। এখানে অনেক লোক আছেন, যদি জানেন বাঁচেন, কালকে গিয়ে বাংলাতে লোড করবেন, বাংলাতে লিখে নেবেন, মোবাইলে চেয়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। এবার এর বিশাল একটা গুরুত্ব আছে, এক্ষুনি বলবো আপনাকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম কেন বলা হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবর এটা কেন বলা হয়? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া মিন আযাবিল কাবার ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল কেন বলা হয়? আপনাকে 2 মিনিটের মধ্যে বলবো, কিন্তু বাবা একটু আমাকে দেখতে মনে হয় কি এতক্ষণ আমি ওয়াজ শোনালাম, কেউ কি কারো অন্তরে কি একটু ভয় ঢুকেছে যে মৌলভী সাহেবের কথার সঙ্গে নবীর কথার সঙ্গে মিল হয়ে গিয়েছে, আমাদের দুনিয়ার কিছু কিছু কথাগুলো মিল হয়ে গেছে? কিছু নয়, সবই মিলে গেছে, কিন্তু একটা কথা মিলেনি। দুনিয়াতে যতদিন একটা আল্লাহওয়ালা থাকবে ততদিন পর্যন্ত পূর্ব দিকে সূর্য উঠবে আর পশ্চিম দিকে সূর্য ডুববে। যেদিন আল্লাহওয়ালা উঠে যাবে, পূর্বের সূর্যটা পশ্চিম দিকে চলে যাবে, সেই দিন যদি 5 লাখ টাকা দান করেন 5 টাকার মূল্য দেওয়া হবে না। তাই আপনাকে বলছি বাবা, আজই সুযোগ আছে, ওয়াজ শেষ করিনি, কিন্তু লোকগুলো টিপটপ করে উঠে যাওয়ার কারণে আমার মনটা দুর্বল হয়ে গেছে। একটা আল্লাহর বান্দা উঠে এসে বলুন তো মাওলানা আমি 5000 টাকা আল্লাহর ঘরকে সাহায্য করার জন্য দিচ্ছি। একটা লোক উঠবেন না, যেই লোকটা উঠবেন সেই লোকটাকে দেখবো এ মসজিদের পাকা দুশ্মন। জি, উঠবেন না, একটা এসে বলুন এ বাপ এটা আপনাদেরই মসজিদ না? আল্লাহ বলছেন মা কানালিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। এই মুসলমান যাকে আমি হেদায়েত দিয়েছি, তোমরা 1 টাকা 5 টাকা 2 টাকা যার যেমন শক্তি সেই মোতাবেক টাকা দিয়ে একটা আমার ঘর করো। আল্লাহ তোমার ঘর করে আমাদের কি লাভ? বলে একটা ঘর যদি আমাকে আল্লাহ বানিয়ে দাও, তোমরা আমার ঘরের জন্য 1 টাকা দান দাও, তো আমি আল্লাহ তোমাকে জান্নাতে একটা ঘর দিব, শুধু রূপা আর সোনার ইট দিয়ে এত বড় ঘর, আপনার চোখের দৃষ্টি যত দূর যাবে। শুধু তাই নয়, হাদিসে প্রমাণ আছে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়িয়ে যত দূর যাবে জান্নাতের একটা ওয়াল তত বড় হবে। সুবহানাল্লাহ বলবেন না? মাত্র আপনি যদি 5000 টাকা আল্লাহকে দেন, তো আল্লাহ আপনাকে এত বড় একটা ঘর দিবে, একটা ইট সোনার, একটা ইট রূপার। গুনে গুনে আল্লাহর বান্দা আছেন, একটা লোক উঠেছে বলুন আমি 5000 টাকা দিচ্ছি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমি জানতাম আল্লাহর প্রকৃত ব্যক্তি পাবই, কিন্তু টাকাটা দেখে বুঝে গেছি প্রত্যেক রাতে টাকা লাড়াতো বাপ। গত রাতে কালিয়াচকে জালসা করছে না শাহবাজপুরে, জি গত রাত্রে, তার আগের দিন তোফাপুরে, কালকে চলে যাবো খাসমহল বিলাইমারি, আর তারপরের দিন চলে যাবো আপনার বহরমপুর। কিন্তু টাকা লেড়ে লেড়ে এমন অভ্যাস হয়েছে, না গুনে বলতে পারবো এখানে 5000 আছে, গুনিনি। কিন্তু টাকার অ্যামাউন্ট দেখে লোকটার সঙ্গে মিল হয় না। ঠিক বললাম না ভুল বললাম? টাকার অ্যামাউন্টের সাথে লোকটার মিল হয় না। আল্লাহ দয়া করেছে এতগুলো লোকের ভিতরে একটা লোক 5000 টাকা পেয়ে গেছি, কিন্তু মিল হয় না বাবা। মনে হচ্ছে যে আরো 15000 যাবে। আল্লাহ এত ভোট, এত ভোট। ও না সালাম দেন না দেখি, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, সালামটা দেন। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 10,000 না দিলে দাদাকার ছাড়বো না। নারে তাকবীর। 10,000 টাকার দাতা, নাম কি? হাজি। সালামে গোলমাল হয়ে গেল। আপনারা বলবেন তো এত বড় বোয়াল মাছ ধরা পড়ছে, কিন্তু আমার 3 কেজি জালের কাঠি, আমি তো জানি না। জি ও দাদা, সুবহানাল্লাহ। এত আপনারা তাহলে সবাই মিলে দোয়া করুন। আবার বেড় লাগাবো, এমন বেড় লাগাবো ছোটা মুশকিল হবে। আপনারা দোয়া করুন আল্লাহ লোকটাকে জান্নাতে বলে কবুল করে নাও। আপনারা বলেন আমিন। বা দাদা বেশি নিব না, 30,000 টাকা দেন আপনি। সবার কাছে জোর করে আমিন বলিয়ে নিয়েছি। জি তো 10,000 হলো,
আমার 30,000 টাকা টার্গেট গো দাদা। 30খানা কোরআনের মূল্য আপনি দিবেন, 30 পারা কোরআনের মূল্য, এক পারার মূল্য আপনি 1000 টাকা দিয়ে 30,000 দেন দাদা। আর সবার কাছে জান্নাতের জন্য কবুল করে নিয়েছি। এবার একটা কানা গাছের জন্য, ন্যাংরা গাছের জন্য আবু দাদা 600টা খেজুরের গাছ নবীকে আল্লাহকে খুশি করার জন্য আবু লুবাবাকে দিয়ে দিয়েছে। আমার দাদার কাছে কোটি টাকার মালিক 30,000 টাকা চেয়েছে, দিবে ইনশাআল্লাহ। আর যদি না দেওয়ার মন হয় তো ভাবিকে ফোন লাগাবো, উনি বলবেন যে দিয়ে দাও দিয়ে দাও। কার জন্য রেখেছো সম্পদ, কার জন্য রেখেছো? তোমার আমার সম্পদ, কষ্ট করে করেছি, হ্যাঁ দিয়ে দিবে। আর দাদা 8-10,000 টাকা দেন, 20-30,000 নেবো না। নারে তাকবীর! এই তকবীর আর ঘোরাতে পারবো না, থেকে গেল। চিন্তা ভাবনা করুক, দিবে 20,000 টাকা। যারা ইমানদার হবে তারা আল্লাহর ভয়ে দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা 20,000 টাকার ঘোষণা আমি করেছি আল্লাহ। 10,000 টাকা দিয়ে আটকে আছে আল্লাহ, তুমি অন্তর্জামে অন্তর নরম করে দাও। 20,000 টাকা ঝোঁক দিয়ে দাও। জান্নাতের জন্য দোয়া করে নিয়েছি, সবাই আমিন বলেছে। যারা আমিন বলেছে সবাই চোর নয়, সবাই লম্পট নয়, সবাই গুনাহগার নয়। হে আল্লাহ, এতগুলো মানুষের কাছে আসা নিশ্চয় ফিরিয়ে দিবে না। রব্বুল আলামিন স্টার করে দোয়া করি, আজে বিলবাস রব্বান নাস ইসফি আনতা সাফিলা সেবা ইল্লা সেবা কাছে বাংলায় গাদার সাকামা। এমন দোয়া করলাম বেড়ে পড়ে গেছে, ইনশাআল্লাহ দিবে। কি দোয়া করলাম জানেন? আল্লাহ, জালসা শুনছে, হঠাৎ করে যদি কোনো সমস্যা হয় নার্সিং হোমে যাবে, আর কসায় ডাক্তাররা তখন বসে আছে, আসলে ট্রিটমেন্ট শুরু। একটু রক্ত নেবে, 10 রকমের রিপোর্ট হবে, 10 রকমের রিপোর্টে 3,000 টাকা বিল হবে। বলো তোমার পেটের বাম দিকে লাগে, বলে হ্যাঁ একটু করে লাগে, বলে এটা পরীক্ষা করতে হবে, লাগবে 2200 টাকা। বলে তোমার কি পাটা ঝিনঝিন করে, বলে হ্যাঁ, বলে নার্ভের অসুখ আছে, এখানে 3,000। এই করে করে 15,000 বিল করবে। আজে বিল বাস রব্বান নাস ইসফি আনতা সাফিলা সেফা ইল্লা সেবা কাছে বাংলায় গাদার সাকামা। তুমি ডাক্তারের ডাক্তার, কবিরাজের কবিরাজ। সন্ধ্যা থেকে নিয়ে যারা এই মাদ্রাসাকে সাহায্য করবার জন্য, মসজিদকে সাহায্য করবার জন্য 1 টাকা দিয়ে 4 লাখ টাকা দেয়নি, একটা কাঁড়ির আটিগুলো ছিটিয়ে দিয়েছে। যারা শুনতে এসে আল্লাহ সবার অসুখ তুমি ভালো করে দাও। একটা লোকের টাকার জন্য আল্লাহ গো, গোটা পৃথিবীর মুসলমানকে তুমি শান্তি দিয়ে দাও। আল্লাহ সম্মান না দিলে এতগুলো জনগণ না বলতো না, লোকটার কাছে এত টাকা পাওয়া যেত না। আল্লাহ সবাই হ্যাঁ বলেছে, কবুল করে নাও। 20,000 টাকা কবুল। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ভিতরে ভিতরে আপনি চাহেন না, হয়ে গেছে। ইমানদারকে আমি চিনি, জি হ্যাঁ আমি চিনি আল্লাহর বান্দাকে। আবু দাহাদা জান্নাতি লোক বসে আছে। এবার 20,000 টাকা দান করাটা চারটিখানি ব্যাপার নয়। লাখ লাখ টাকার মালিক বসে আছে, 500 টাকা বের করতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বললাম। গত রাতের কালেকশন শুরু করেছিলাম, একটা লোক দিব না 5,000 থেকে 22,000, 5,000 থেকে 22,000 বুঝে নিয়েছে আল্লাহর ভয়। একবার বাড়িতে বাইরে চলে গেল, মৌলানা বুঝি করতে গিয়ে ফোন লাগিয়ে একই হিসাবে এসে বলছেন, মানে স্ত্রী টিপে দিয়েছে, যে মমতা ব্যানার্জি আছে, বলে দেখ না জি, মুলবিকে খুশি করো না জি, মুলবিকে খুশি, আল্লাহ খুশি হবে। একই বাড়িতে 22,000 টাকা মৌলানা। আবার যদি ব্যাড লাগাতাম তো আরো 8,000 টাকা বাড়তো। কিন্তু দেখছি আল্লাহ মনটা বেজার হয়ে যাবে। মাবুদ তুমি কবুল করে নাও। কোন এমন আল্লাহর বান্দা আছেন এই লোকটা জোড়া হতে পারবেন? হিম্মত দেখি। 4 নম্বর হবে না? ইন্না লিল্লাহ। তাহলে আপনারা কেন ঢিল দিলেন? আমি 50,000 ধরেছিলাম গো। ঠিকই আমার ভুল হয়ে গেছে। উঠার সময় ইমাম সাহেব আমাকে বলেছে এই এলাকার ভিতরে সবচেয়ে ডন লোক এটাই নাকি? ও দাদা ছবি করে রাখেন তো, আমাকে দিবেন, নিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা বলুন, ওই লোকটা নিজের কর্তব্য পালন করে দিয়েছে। আপনাদের কর্তব্য আছে আল্লাহর মসজিদকে সাহায্য করবার জন্য। 5,000 টাকার দাতা 5 জনের কাছে নিব, 5,000 করে। মা বোন আপনাদের ভান্ডারের টাকা 1,000 করে দেন। এমন কড়া দোয়া করব, মমতা ব্যানার্জির মাথা খল হবে, আগামী বছর 2,000 করবে। আর যদি না টাকা দেন এমন দোয়া করব সবাই মিলে, সব যেন বন্ধ হয়ে যায়। এই কি বললো গো, ঝোঁকে চলছে জি। দাদা এটা জালসা না, ওরকম যদি গাইল দেন তো ফেরেশতা মাঠ ছেড়ে পালিয়ে যাবে। আল্লাহর বান্দা 5,000 শুধু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। কেউ একটা বলুন 5,000 পারবেন না?
পারবেন। অনেক লোকের আল্লাহ কামাই দিয়েছে, এই বাপ যত কামাই করেছেন সবই তো খরচা হয়ে গেছে, নিয়ে যাওয়ার জন্য কি রেখেছেন? নিয়ে যাবেন কি? আল্লাহকে দেখাবেন কি? এই যে লোকটা 20,000 টাকা ঘোষণা করেছে, এটাই দেখাতে পারবে আল্লাহ। এমদাদুল বক্তার হাতে আমি টাকা দিয়েছিলাম, মাবুদ গো তোমাকে বিশ্বাস করে আমি না দেখে টাকাটা জমা করে দিয়েছিলাম। টাকা বক্তার হাতে পড়েছিল, কিন্তু মাবুদ আমি জানি যে তোমার অ্যাকাউন্টে জমা হচ্ছে। রব্বুল আলামিন বলছেন মান জা আবিল হাসানাতে ফালাহু আসরম সালা। আমার বান্দা তুমি আমাকে খুশি করেছো, আমি আল্লাহ 20,000 টাকার জন্য আমি তোমাকে 20 লাখ টাকার দুনিয়াতে মালিক বানাবো। কসম করে বলছি এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন 1 টাকা যদি মানুষ দেয় তো আমি আল্লাহ 10 টাকা তাকে ফিরিয়ে দিই, এটা আল্লাহর কথা। নবীজি বলছেন কেউ যদি 10 টাকা দাম দেয় তো লোকটা বাড়ি যাওয়ার সময় উজুট লেগে সাইকেল লেগে রোডে পড়বে, ছাল চামড়া উঠবে। তো নবীজি বলছেন আসাদকা তো তারাদ্দুল বালা, এই 5 টাকা দেওয়ার কারণে ও আর ওই অ্যাক্সিডেন্ট হবে না। পারবেন না? জীবনের গ্যারান্টি নিতে পারবেন না? মাবুদকে একদিন দেখান আল্লাহ তোমাকে ভয় করে একদিন 500 টাকার একটা নোট দিয়েছি, এবার আমি অ্যামাউন্ট রাখলাম না, শেষ টাইমে ওয়াজ করবো, যদি ওয়াজ শুনতে চান তো চটচট করে 1000, 2000, 500, 100 যে যা পারবেন দিয়ে যান তো। কোন মা বোন দিদি আছেন একটা 500 টাকার নোট দিয়ে যান তো, 1000 টাকার নোট দিয়ে যান তো। পারবেন না আল্লাহর ঘরে সাহায্য করতে? আপনার সিমেন্টের বস্তার কত দাম? মাত্র 400 টাকা। আপনার সিমেন্টটা কত শক্ত জানেন? পৃথিবীর 50 তলা 100 তলা বিল্ডিং ইসরাফিলের বাঁশির কারণে একবার ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু আপনার 400 টাকা দামের সিমেন্টের বস্তা, এই মসজিদটা ইসরাফিল ভাঙতে পারবে না। দাঁড়িয়ে কথা বলবে আল্লাহর সঙ্গে, পারবেন কোন আল্লাহর বান্দা? মাশাআল্লাহ। কি নাম দাদা? মাশাআল্লাহ, ফজলুর রহমান 500 টাকা আর 50 কিলো ভুট্টা। চট্টর করে আসুন বাবা, ভুট্টার আবেদন আছে আপনাদের মাঠে। ভুট্টার গাছ দাঁড়াবে কিন্তু ভিতরে ভুট্টা থাকবে না, আল্লাহর দয়া আছে বলেই ভুট্টাতে ফল হয়। মাশাআল্লাহ। 110 টাকা আমার একজন দিদি বাচ্চা কবুল করে নিয়ে এসছে। হে মাবুদ তুমি 110 টাকাকে 1 লাখ টাকা মনে করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন এতগুলো মুসলমান তোমার ভয়ে পাগল হয়ে আছে আল্লাহ, সবাই জানে টাকা দান করতে হয় আল্লাহ গো, কিন্তু মনে বড় অশান্তি আছে আল্লাহ, টাকা পকেট থেকে বের করলে শেষ হয়ে যায়। এই আল্লাহ তোমার বান্দার মনটা তুমি নরম করে দিয়ে আল্লাহ, অন্তরের পরিবর্তন দিয়ে মাদ্রাসা মসজিদের প্রেমে তুমি আগ্রহী বানিয়ে দাও। হে আল্লাহ জীবনের বিপদ থেকে বাঁচিয়ে দাও। আব্বা মা কবরবাসী হয়েছে আল্লাহ, কবর আযাব বন্ধ করে দাও। পৃথিবীর মানুষকে শান্তি দাও। বিশেষ করে ফিলিস্তিনের কথা আপনাকে বলা হয়নি, বলবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনবাসীকে সাহায্য করবার জন্য 5,000 দিয়ে দাও। আমিন শুনবো আমিন। একজন দাদা কোথা হতে হেঁটে হেঁটে এলো, 100 টাকা মসজিদ বলে দিয়ে চলে গেল। কি হলো? ছেড়ে দেন, আস্তে পার করে দেন, লোকটাকে পার করে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম দাদা? নুহু শেখ। নুহু শেখ 500 টাকা। মাশাআল্লাহ আমার দাদা। হ্যাঁ নুহু শেখ, এটা জোর চেক। এ বাবা জোর চেক বুঝেন আপনারা? ও দাদা 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 জোর চেক, কিন্তু দেখেই তো বুঝতে পারছি গো বাবা টাকা কার কাছে পাওয়া যাবে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 3000 না দিলে দাদাকে আর যাইতে দিব না। 5,000 দিতে পারবে লোকটা ইনশাআল্লাহ। নাম কি দাদা শোনাম নি? ওবাইদুর রহমান। দাদা 3000 টাকা দেন না গো দাদা, জীবনে কাজে লাগবে এটা। 2500 আর 500 টাকা কেমন হয়ে গেল? গোলমাল হয়ে গেল। বাকিতে দিয়ে দেন। সুবহানাল্লাহ, 2500 দিয়ে দিয়েছে, মেনে নিলাম। এই দেখেন ওবাইদুর রহমান 2500 টাকা, আর ওবাইদুর মা দিয়েছে 500 টাকা, আর একজন আমার দাদা দিয়েছে 200 টাকা, একজন মেয়ে টাকা। হ্যাঁ রিপন 500 টাকা। মাশাআল্লাহ ইয়ং ছেলে। হ্যাঁ বেনামি একজন 500 টাকা, আরেকজন 100 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ মুসলমান তোমার প্রেমের পাগল কবুল করে নাও। ইমরান নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 500 টাকার আল্লাহ 1 কুইন্টাল ভুট্টা সে দিল। ইমরান 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা নগদ। এ আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা বারাকালাই। আল্লাহ মনিরুল ইসলাম 500 টাকা। সব ইয়ং ছেলেরা ইচ্ছা দিয়ে চলে যাচ্ছে। ইয়ং ছেলে মনিরুল এখানে এলো, 500 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। এই দানা তুমি করো গো কবুল, এই দানা আল্লাহ তুমি করো গো কবুল। আমিন সুন্নাবিন। জি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনাদের বলার আগেই লোক চিনে গিয়েছে, আল্লাহ অমিতাভ বচ্চন করে দুনিয়াতে পাঠিয়েছে। নারে তাকবীর। 15 বস্তা সিমেন্ট আর 1000 টাকা। দাদা ও দাদা সিমেন্টের প্রচুর দাম, প্রচুর দাম।
400 টাকা করে দাম, কিন্তু আপনি 15 বছর নিজের মুখ থেকে দিয়েছেন 4 15 60 6,000 টাকা, আর এদিকে 1,000 টাকা, তাহলে কত হলো 7,000 টাকা। আর ওটা পুড়িয়ে দিয়ে আর 5 বস্তা দিয়ে 20 বস্তা দিবি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন। দাদা কি নাম গো? নামটা বলেন, ভালো নাম তো মাশাআল্লাহ, নারে তাকবীর। আব্দুল মালিক তোমার বান্দা ছিল 20 বছর, সেবারে দোয়া করি মালিকের তরেতে বাঁচাইয়া লাও আল্লাহ বিপদ আপদ হতে। কি এটা বেনামিতে তাজামুল মাস্টার মাস্টার সাহেব পালিয়ে গেছে ফেলে, হ্যাঁ দিয়ে চলে গেছে মাস্টার সাহেব তাজামুল 1000 টাকা, এটা একজন 100 টাকা, এটা কি ভাই রাহুল শেখ 1000 টাকা, একজন 200 টাকা, একজন 100 টাকা, একজন 100 টাকা। সাদা আল্লাহ তোমার বান্দারা টাকার ময়া করে না, ইমানের ভয় করেছে আল্লাহ। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এ আল্লাহ বেনামিতে একজন 2000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো মনে মাকসাদ বলে করে দেখে বেনামিতে আরেকজন আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলা। হে আল্লাহ তোমার লাইট সাক্ষী, পালকি সাক্ষী, আল্লাহ মোবাইলের সাক্ষী, মাহবুব গো তোমার বান্দারা এত দান করার পর আবার মন মানলো না, আবার ঝরঝর করে তোমার বান্দারা পাগলের মতো দান করে যাচ্ছে, আল্লাহ কবুল করে নাও। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম, ইয়া সাত্তার জাব্বার। আল্লাহ যদি অন্তরে জাহান্নামের ভয় না থাকে, কেমন করে এতগুলো টাকা দান করে, আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে মইদুল মাইদুল নামে তোমার বান্দা এখানে এলো, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। এ দান আল্লাহ তুমি করো গো কবুল। ও হেবারে দোয়া করে জন্যতে তাহার কি নাম ভাই? আব্দুল খালেক, মাশাআল্লাহ। কিন্তু আব্দুল খালেক ভাই, আর এটা কার? কিন্তু আব্দুল খালেক কে চ্যাংড়া ছোট হতে পারে, কিন্তু হিম্মত লাগছে বেশি বেশি লাগছে। আব্দুল খালেক দাদা আর কিছু পারবে না দাদা, আগে 2,500 টাকা দিয়েছো, তা আর 500 টাকা দাও, তো পূরণ করে দাও। আব্দুল খালেক মাশাআল্লাহ। এটা কে বাবু? সাহিল আলম 500 টাকা। চাদর যাচ্ছে বাপ, একটা লোক বাদ পড়বেন না, টাকা চাদরে দিবেন। কেন? জীবনটা ধন্য হবে, শুধু আল্লাহর ভয়। ইয়া রব্বুল আলামিন, মুসলমান তোমার কত প্রেমের পাগল, ভয় করেছে আল্লাহ, কত লাখ লাখ টাকা বের করে দিয়ে দেয়। আল্লাহ গো সকালবেলা হিসাব করে দেখা যায় আল্লাহ 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা। একজন আমার নানা দিয়েছেন আল্লাহ 500 টাকা। দাদা কত? বেনামি মাশাআল্লাহ। এটা কার পক্ষ থেকে? বেনামিতে তোমার বান্দা গহম কি নাম গো? কামারুল শেখ 20 কিলো 30 কিলো গম আর 200 টাকা আর এক জোড়া পলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। ইয়া আল্লাহ কোন উদ্দেশ্যে তোমার বান্দা বান্দিরা দান করছে আল্লাহ জানি না, মনের মাকসাদ পূরণ করে দাও। ইয়া আল্লাহ গোটা পৃথিবীতে যত মুসলমান মহিলা আছে আল্লাহ তাদের কোনো অসুখ দিও না। ইয়া আল্লাহ মুসলমানের বেটিরা বরকা পরে, তার নিচে একটা নাইটি পরে আছে আল্লাহ, তারপর একটা বড় উন্না পরে নাই। ইয়া আল্লাহ কাউকে মুখ দেখাবে না, তার জন্য হিজাব পরে নাই। মাবুদ গো তুমি তাদের দানগুলোকে কবুল করে নাও। একটা মার দানকে কবুল করে নি আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমান মহিলাদেরকে তুমি হেফাজত করে নাও। ইয়া আল্লাহ এমন অসুখ দিও না যে অসুখের জন্য ডাক্তারের সামনে বরকা খুলতে হয়, হিজাব খুলতে হয়। রব্বুল আলামিন অসুখ থেকে বাঁচিয়ে দাও আল্লাহ গো, জীবন ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কি নাম দাদা? কায়েস শেখ খালেক। আব্দুল খালেক নামে আল্লাহ তোমার বান্দা ছিল, জাহান্নামের ভয় আল্লাহ 500 টাকা দিল। জয়দুর নামে তোমার বান্দা মাশাআল্লাহ, জয়দুর শেখ নামে আল্লাহ তোমার বান্দা এলো, 500 টাকার 50 কিলো ভুট্টা আল্লাহ মসজিদে দিল। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালাল আকরাম। আল্লাহ মনের কি কি মাকসাদ আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ গো আব্দুল খালেকের কি মাকসাদ তুমি পূরণ করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। নাম কি দাদা? মজিবুর রহমান 100 টাকা। মাশাআল্লাহ। এটাকে আনারুল নামে আল্লাহ তোমার মাথায় এসে 500 টাকা দান দিল তোমায় ভালোবেসে। ও হেবারে দোয়া করে জনেতে দাহার, দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। মৃদু মৃদু সেম সেম হাওয়া বয়ে যায়, একে একে দানগুলি চলে এলো ভাই। 10 20 25 50 যত এলো দান, একে একে নামে গুলি করে বইলাম। আব্দুল খালেক নামে আল্লাহ তোমার বান্দা ছিল, ফট করে 500 টাকা দিয়ে চলে গেল। কি দাদা এটা বলুন? বেনামিতে তোমার বান্দা একটা 500 টাকা। ইয়া আমার রাহিমিন, মসজিদের প্রেম জেগেছে, মসজিদের ভালোবাসা জেগেছে, আল্লাহ কবুল করে না। কে? বেনামিতে আল্লাহ তোমার বান্দারা 500
500,000 দান করছে, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। কে এটা? তোমার মামা? কি নাম গো? বাহাদুর আলী। ভাগনার হাতে 2000 টাকা দিয়ে পাঠিয়েছে। বাহাদুর নামে আল্লাহ তোমার বান্দা ছিল, 2000 টাকা আল্লাহ তোমার নামে দিল। মহিলা 2 জন মহিলা 500 করে বেনামিতে দিয়েছে রব্বুল আলামিন। কিছু কিছু মানুষের মনে হয়, কিছু কিছু মানুষের মনে হয় যদি বক্তার নাম বলে দেয় তো দানটা মনে হয় কাজে লাগে না। রব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে বলছেন সিররা ওয়া আলানিয়াতান, দান প্রকাশ্য করা যাবে, গোপনীয় করা যাবে। এ মা, এ দাদা বন্ধু, বেনামিতে একজন 500 টাকা দিয়েছে। যদি আপনি 500 টাকা দেন তো আর একজন লোক আপনার পাশে বসে থেকে চিন্তা করবে, হারে আমার চাইতে গরিব ছেলেটা দান করলো, আমি কেন করব না। এ লজ্জা সর্বে উঠে এসে দিয়ে যাবে। আপনি 500 টাকা হলে দিয়ে যান, আপনি 500 টাকা দিয়ে যান। এই আল্লাহর বান্দা, দেখে দেখে দান করা হয়, দেখে দেখে দান করা হয়, আল্লাহর উপর আগ্রহ বেড়ে যায়। আল্লাহর নবী বলছেন এটার জন্য প্রতিযোগিতা করো, বাড়াবাড়ির জন্য নয়, বিল্ডিং বাড়ির জন্য নয়, দানের জন্য প্রতিযোগিতা করো, জীবন ধন্য হবে। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, একটু করে বেশি কাপড় সঙ্গে দিবে না। উচ্চ পিতামা জননী, পুত্র কন্যা ভাই ভগিনী। মাশাআল্লাহ। এবার আপনাদের মসজিদে কতটি ফ্যান লাগবে গো? এই ফ্যানটিকে, পুরানো ফ্যানটিকে বন্ধ করব, নতুন ফ্যান লাগাবো। মৌলভী সাহেব লাগিয়ে লাভ কি হবে? বলে আজকে নামে ফ্যান দিয়ে যদি মরে যান তো আজকে থেকে শুরু হলো, যতদিন ওই মসজিদটাতে আজান হবে আর নামাজ চলবে, কিয়ামতের ঘন্টা বাজা পর্যন্ত তো চলবে। তো বলছেন তাকে আল্লাহ সাদকাতুল জারিয়া নেকি দিবে যতক্ষণ ফ্যান ঘুরবে। এই ভালোবাসার জন্য 1 টাকাও ফ্যান বলুন তো 3 বছর পরে দেন, 3 মাস পরে দেন, 3 সপ্তাহ পরে দেন, নগদে দেন। আপনার মাশাআল্লাহ, আপনার এই দাদা একবার দিয়ে গেল, নামটা কি ভাই? নাজিমুল হক একবার টাকা দান করে গেল, মনটা ভরলো না। বলছেন আমি 1 নম্বর একটা ফ্যান দিব, দাম মাত্র 1000 টাকা, 1100 টাকা দাম হবে, 1000 টাকা আমি ধরলাম, কিন্তু নামটা ফ্যানের হতে হবে। আল্লাহ কবুল করে নাও, নাজিমুলের জীবনটা ধন্য করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুবহানাল্লাহ। হাজি নানা, এই টাকাটা মনে হয়, এই টাকাটা মনে হয় কেউ নাড়েনি, ব্যাংকের ম্যানেজার লেগেছে আর আমার নানা লেগেছে। এত কড়কড়া টাকা, তুফানি শেখ। কিন্তু নানাকে খুব গরম গরম লাগছে জি, পোশাক দেখে বুঝে নিতে পেরেছি জি। ও নানা সালাম দিবেন না নাতিকে? নাতিকে সালাম দিবেন না? ও নানা, না না, তা আপনার লাতিকে সালাম দিবেন না? তো অংশ ভাগ নেব, কিন্তু জমির ভাগ নেব। শোনেন শোনেন, যতটি লোক আমার দিকে তাকাচ্ছে সবাই খালি চোখ মারছে আমাকে, যে মৌলভী সাহেব মারো, ওদিকে মারো, ওদিকে মারো। তো বাকিতে লেখার না 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 জি, দান করে অভ্যাস আছে। ইমানদার মানুষ, আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহর ভালোবাসাটাকে আপনি টিকে রেখেছেন, তাই এতগুলো লোক আপনার থেকে ভোট। মানুষই জয়, মানুষই ক্ষয়। মাবুদ তুমি তার অন্তরটা নরম করে দাও। বেশি নয়, আর 3000 টাকা দিয়ে 10,000, আপনারা বলছেন না 10,000 নেবো না, আমি 3000 টাকার কাছে বাকিতে রেখে হবে, 3 মাসে দিবে। না না 3 মাসে দিয়ে না না, তো তাহলে 50 কিলো ভুট্টা দাম 1000 টাকা হলো। ও না না, সব ঢিসমিস হয়ে গেল। 1 কুইন্টাল ভুট্টা তাহলে 2000। নারে তাকবীর! তুফানি সাহেব 1 কুইন্টাল ভুট্টা, 2000 টাকা আর 30 বস্তা সিমেন্ট দেননি। ওটা দেননি নাকি? এ আল্লাহ জি। এমাজউদ্দিন সাহেব একটা ফ্যান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, তুমি কবুল করে নাও। কিন্তু আমার তুফানি সাহেব উনি 1 কুইন্টাল ভুট্টা আর 2000 টাকা, তাহলে 2 4000 টাকা হয়ে গেল। আবার ঘুরে আসবে, দেখেন বললাম, আবার ঘুরে এসে ওই 5000 পূরণ করবেই। যারা ইমানদার তারা ঘুরে আসবে, দেখে আসবেন। আল্লাহ তুমি কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও। এ আল্লাহ মনের মাকসাদ পূরণ করে দাও। মুসলমানের দান করে মন ভরে না, আল্লাহ কেমন করবো? 2টা ফ্যান হলো, আর 8টা ফ্যান নিব। কমিটি লোক, পানি নাই গো বাবা, পানি নাই, এটা পাল্টে দেন তো আমাকে পানি। জি, কেন পানি করতে হচ্ছে বাবা? প্রত্যেক দিন রাতে জালসা, প্রত্যেক দিন রাতে জালসা। এই জালসা করে করে মনে হয় জালসাতেই মরণ হবে, লাশ চলে যাবে অ্যাম্বুলেন্সে বাড়ি।
শুনবেন, 2000 করে জমা দেন, ফ্রিতে ওয়াজ শোনাবো গো বা। আল্লাহর ভালোবাসাতে আমরা বসে আছি, আল্লাহকে যদি খুশি না করি তো আল্লাহর গুণগান করে কি আছে নাকি বাপ? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, রবিউল শেখ একখানা ফ্যান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রবিউল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, একখানা ফ্যান আল্লাহ তোমার ভয়ে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, মিটাইয়া দাও আল্লাহ জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। রইলাম তোর পীরে রসুল 500, রসুল 500। মাশাআল্লাহ, রসুল আলী নামে আল্লাহ তোমার বান্দা এসে 500 টাকা দান দিল মসজিদ ভালোবেসে। ওহে বাড়ি দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন সুম্মা আমিন। আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দা একজন 40 টাকা দান করেছে। আমিন সুম্মা আমিন। 10টা ফ্যানের কথা বলেছিলাম, 4টা হয়ে গেছে, আর মাত্র 6টা। আল্লাহর কোনো প্রকৃত বান্দা পারবেন না। আপনার একটা ফ্যান মসজিদে ঘুরুক, কত দূর দূর থেকে বক্তারা এই গ্রামে জালসা করতে আসবে, আর আপনার মসজিদে নামাজ পড়তে ঢুকবে। কত মুসাফির আসবে, দোয়া করতে আসবে, আর বক্তারা মুসাফিররা দোয়া করবে, আল্লাহ এই মসজিদের দাতাদেরকে তুমি ক্ষমা করো, ফ্যান দাতাদের ক্ষমা করো। এর চাইতে বড় সাদকাতুল জারিয়া আর কিছু হতে পারে না। পারবেন না? নাম্বার 5-এ কেউ একটা আল্লাহর কোনো যুবক বান্দা উঠে এসে পারবেন না? মাওলানা আমি কালকে 3000 দিয়েছি, আজকে 3000 দিয়েছি, আর একটা বাকিতে আমি ফ্যান রাখিয়ে দিলাম, লেখিয়ে দেন। বাকিতে যদি রাতেই মরে যান জীবন ধন্য। কি নাম ভাই? মাশাআল্লাহ। সেলিম দেখুন উঠে এসে সহ্য করতে পারলো না, সেলিম শেখ একখানা ফ্যান। এ আল্লাহ কবুল করে নাও। সবার মরণের ভয় আছে, যারা মুসলমান তারা সবাই মরণের ভয় করে আল্লাহ। আর মুসলমানকে তুমি দয়া করে হেদায়েত দিয়েছো, আর দয়া করে হেদায়েত পেয়ে তোমার বান্দা সেলিম পাগল হয়ে গিয়েছে। কে কে রে? ওই বলবে বাবুর। তোর নাম নিজে? হ্যাঁ, মনটা বড়। বাপের নাম তাজামুল, ওর নাম বাবুর। বাবু এই দেখেন, বাপের পকেট মেরে এই ছেলেটা 500 টাকা নিয়ে ওইদিকে দৌড় মারতে পারতো, যেদিকে বাজার আছে, পারতো না? মুসলমানের বেটা জানে বাবুল, বাবু যে এই মৌলভী সাহেবের হাতে দিলেই জান্নাত পাওয়া যাবে, জাহান্নাম বন্ধ হবে। এ আল্লাহ, ছোট্ট ছেলে বাপের নাম জানালো না, নিজের নামটা বললো। বাবুকে তুমি 500 টাকার মালিক মনে করে নাও। আল্লাহ 5 কোটি টাকার মালিক তুমি দুনিয়াতে বানিয়ে দাও, আখিরাতে জান্নাতি নিয়ামত বানিয়ে দাও, মসজিদের প্রেম জাগিয়ে দাও, ব্রেন চোখা করে দাও। এখন আব্বা মার সেবা করছে, আল্লাহ বউ আসলে কিন্তু সেবা করতে পারবে না, আল্লাহ রহমত জারি করে রেখে দাও। বউ আসার পরে যেন বাপ মার সেবা করে জান্নাত নিতে পারে, কবুল করে নাও। ইমানের পথে। মাশাআল্লাহ। কি গো নাম? কি সারিকুল নামে আল্লাহ তোমার বান্দা ছিল, একখানা ফ্যান আল্লাহ তোমার ঘরে দিল। ওহে বারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার। মাশাআল্লাহ। আইজুদ্দিন বাইরে আছে, কানে শুনতে বেশি, এলাকায় জালসা হচ্ছে, একখানা ফ্যান। কয় নম্বর হলো জি? মাত্র 4টা হলো নাকি? আর 6টা আছে। আব্বা আমার নূর মোহাম্মদ দিলে একটা ফ্যান। মাশাআল্লাহ। ওদিকে 7টা হয়ে গেছে, ইনার আব্বা নূর মোহাম্মদ একখানা ফ্যান দিয়েছে, 8টা হয়ে গেছে। কিন্তু ঘুরে আসছে আবার উল্টো দিকে, বাপ 4-এ চলে এসেছি না, 8টা হয়ে গেছে। 10টা ফ্যান চেয়েছিলাম। কার কপাল ভালো যে 10 নম্বর সিরিয়ালে 9 নম্বর সিরিয়াল আপনি পড়ে গেছেন। কেউ আল্লাহ? আপনার নাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। একবার 50 কিলো ভুট্টা আর 500 টাকা দিয়ে গেছে, আবার বলছে আমি ফজলুর রহমান একখানা ফ্যান 9 নম্বরে দিয়েছি। ইয়া আল্লাহ, যারা দান করে মন ভরে না, আল্লাহ গো, ছেলে মেয়ের সেবা করে, বাপ মার সেবা করে, স্ত্রী সেবা করে, পরিবারটাকে পরিচালনা করে। ইয়া আল্লাহ, মাথা থেকে পা পর্যন্ত ঘাম দিয়ে আল্লাহ কামাই করে, মা পাতা ঘাম পায়ে ফেলে ফেলে মুসলমানের মানুষরা কামাই করে। আল্লাহ যখন তোমার জাহান্নামের কথা শুনে চচ্চর করে দান দিয়ে দেয়। এটাই তো ফজলুর রহমান, এটাই তো আব্দুল গনি, এটাই তো আব্দুল গনি। আল্লাহ কবুল করে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে আল্লাহ, তোমার বান্দা পাগল হয়ে গিয়েছে। কি নামটা বললেন ভাই? গাজী শেখ নামে আল্লাহ তোমার বান্দা ছিল, উড়ে এসে 10 নম্বরে একটা ফ্যান দিল। ওহে বারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। কোন আল্লাহর বান্দা যদি থেকে থাকেন 11 নম্বরে দেখি, হিম্মতওয়ালা নাম। কি নাম? মহিদুর শেখ। মাহিদুর শেখ। মাহিদুর যে এক্ষুনি টাকা দিল জি, দেখেন এটা হল আল্লাহর প্রেম। মাহবুদরে তুমি অন্তর চিনো। 11 নম্বরে মাহিদুর
ডান দিক থেকে 500 টাকা দিয়েছে। আমার মুখটা চিনা, তবে বুড়া বক্তা নয়, টাটকা বক্তা, চ্যাংড়া বক্তা। হে আল্লাহ, মুখ চিনা আছি, মাইদুর 500 টাকা দিয়ে গেল। কে কতটি দিল মোটামুটি বলে দিতে পারবো। আল্লাহ গো, মনকে বোঝাতে পারলো না, যত কামাই করবো সব তো ঠকে যাবে, চলে যাবে। আমি আবার একখানা ফ্যান দিলাম, আমার ফ্যানে যেন আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ কবুল করে নাও, অসুখ থেকে বাঁচিয়ে দাও, বাপ মার সেবা করতে দাও, ছেলে মেয়েকে হাফেজ করে বানিয়ে দাও। আল্লাহ গো, তার নেককার ব্যবস্থা বানিয়ে দাও, মসজিদের মাদ্রাসার প্রেম জাগিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কে বলছিলেন না? হুমায়ুন 1 কুইন্টাল ভুট্টা 500 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুমায়ুন 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। ওগো আল্লাহ দয়াময়ী, দয়া করিয়া হুমায়ুন দানলা ও কবুল করিয়া ওহেবারে দোয়া করে জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদা আর খড়কুটা দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নয় মূর্তির কারিগরে। মা আমার সুন্দর দেহ গড়ে দিল, টাকা নিল না। মা আমার সুন্দর বডি গড়ে দিল, মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে সেটাই আমার মা। সেই মা কবরে ঘুমিয়ে আছে, একটা ফ্যান দিতে পারলাম না। হাজার ছেলে বসে আছে, পারবেন না 12 নম্বরে কোন আল্লাহর প্রেমিক? চটচট করে আসুন, টাইম শেষ, হায়াত বাকি, মুলাকাত বাকি। কোনোদিন আসলে এলাকায় জালসা করে যাব। ও বাপ, আপনারা যান, আপনারা গেলেই আমি বাঁচি। যান না গো বাপ, বসে আছেন যে। মেয়েদের পক্ষ থেকে কি নামটা লিখে নেন? কি নাম? কি নাম দাদা? হ্যাঁ, ফারহান আরমা একটা ফ্যান। আপনার নাম? আব্দুল কাইয়ুম একখানা ফ্যান। মাশাআল্লাহ, ফারহান আর মা মেয়েদের পক্ষ থেকে একখানা ফ্যান দিয়েছে। আব্দুল কাইয়ুম সাহেব একখানা ফ্যান দিয়েছে। আমার দাদা এনারুল হক 50 কিলো ভুট্টা আর একখানা ফ্যান। এরা বলেন আমিন। ফারহান আর মাকে কবুল করে নাও, আব্দুল কাইয়ুমকে কবুল করে নাও, ইয়া আল্লাহ এনারুলকে কবুল করে নাও। 500 টাকার একখানা ভুট্টা 50 কিলো দিয়েছে। আল্লাহ জীবনটা ধন্য করে দাও। সবই তোমার মসজিদের ভালোবাসার। আল্লাহ কানে শুনে নিয়েছে, মসজিদে দান করলে এত নেকি হবে। পাশা তৈরি করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে? কব কি হবে গো মরার পরে? যদি কোরআন হাদিস না থাকে জীবনে, কি হবে গো মরার পরে? বিদায় নিচ্ছি, হায়াত বাকি, তো মুলাকাত বাকি। একটা কথা বলতে পারছি না, বলতে চাইছিলাম 1.5 ঘন্টা হয়ে গেছে, অনেক। 12টা 44 আর বলতে পারছি না দাদা। 1.5 ঘন্টার বেশি নয়, সকাল হলেই চলে যাবো খাসমহল বিলাইমারি। আবার বাপ, আমাকে অনেক জায়গায় যেতে হবে। আপনারা আমাকে চাপ দিয়েন না, তার কারণ বেঁচে থাকার অনেক মন, বয়স মাত্র 30+। অনেক দিন বছর টার্গেট আল্লাহর কাছে আছি, জানি না কি হবে না হবে। আর বলিয়েন না দাদা। মাশাআল্লাহ, টিটুর মা 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি জিন্দগির পথ উন্নত করে দাও, জীবনের পথ তুমি উন্নত করে দাও, মসজিদের জামিয়ে দাও। ইয়া আল্লাহ, একটা মহিলা 4টা কাজ করে জান্নাত চলে যায়। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে, নিজের ইজ্জতের হেফাজত করতে হবে, আর স্বামীকে মোদি বলে জানতে হবে। যেটাই বলবে সেটাই মানতেই হবে। এ আল্লাহ, প্রত্যেকটা মাকে তুমি স্বামীকে শ্রদ্ধা ভালোবাসা করার সুযোগ করে দাও। আমিন। একটা মহিলা 4টা কাজ করে জান্নাত চলে যাবে, কিন্তু পুরুষেরা জান্নাত যেতে পারবে না অত সহজ কাজ করে। কিন্তু পুরুষদের জান্নাত যাওয়ার একটাই মাত্রা আছে, সেটা হলো বাপ মার সেবা করতে হবে। স্ত্রীর প্রলোভনে পড়িয়ে এমন মা বোন আছে, আমি সেই মা বোনদের কাছে অনুরোধ, আপনার স্বামীকে যদি আপনি ভালোবাসা দেখে দিয়ে থাকেন, ভালোবেসে থাকেন, তো খবরদার বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে, মা বাপের সঙ্গে আলাদা করবেন না। যতটা পারবেন মন লাগিয়ে দেবেন। কি দাদা? জি। আর 13টা ফ্যান হয়ে গেছে। 13টা হয়ে গেছে নাকি? 13টা আর 5টা কয়টা যে হলো? উল্টা পাল্টা হয়ে গেলো হিসাব। 13টা 7টা, আরো 7টা লাগলে 20টা হবে। এবার হিসাব ঠিক হলো। কোন আল্লাহর বান্দা আছে দেখি? 15 নম্বরে কে পারবেন? 15 নম্বরে কেউ আল্লাহর প্রেমিক? এটা নিয়ে নেবেন, এটা থাই খাতে যোগাই। জি। একটা পারবেন না ফ্যান?
মাশাআল্লাহ, হাত তুলেছে দেখেন আমার আল্লাহর বান্দা। কি নাম গো? নাম গো সানাউল শেখ। এ রব্বুল আলামিন সানাউলকে 15 নম্বরে কবুল করো, জীবনটা ধন্য করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ উন্নত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটা ফারানার মা পাগলি ছিল, যার জন্য একটা ফ্যান দিয়েছে, আর গোটা এলাকার মহিলাটি 4 লাখ তারা বসে আছে। মা প্রত্যেকদিন স্বামীর প্রত্যেকদিন টাকা চুরি করে 50 টাকা জড়ো করে আপনি 1000 টাকা দিবেন। একটা মা বলুন তো, দ্বিতীয় নম্বরে কোনো মা স্বামীর পকেট মারা যায়? ফতোয়া দিয়ে গেলাম, শুনবেন জি। স্বামীর পকেট থেকে বের করে ডিম বেচার টাকা, কষ্ট করা টাকা, একটা ফ্যান ঝুলিয়ে দেন, জীবনে আপনার কাজে লাগবে। নাহলে আপনি আল্লাহকে দেখাবেন কি, আল্লাহ আমি এই কর্মটা করেছি, কি দেখাবেন? দেখার মতো জায়গা নেই। এটা কি দিল গো? মেয়ের পক্ষ থেকে একজন 500 টাকা, আর একজন বেনামিতে 100 টাকা। পারবেন না বাপ? আল্লাহর বান্দারা কেউ পারবেন না? পারবেন ইনশাআল্লাহ। এ রব্বুল আলামিন যতগুলো মানুষ, সেই মানুষগুলোর ভিতর থেকে এত দান হবে আমার জানা ছিল না। আল্লাহ প্রত্যেকে তোমাকে ভয় করে, জীবনের আল্লাহ ভয় আছে। আল্লাহ জীবন কখন বেড়ে যাবে এই নিয়ে সমস্যায় পড়ে আছে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে, পাখিটাকে ধরবো বলে উঠেছিলাম গাছের ডালে। ফুরুত কইরা উইরা গেল, যাই না ধরা রে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। পাখিটাকে ধরবো বলে গিয়েছিলাম নদীর ধারে, ইদিক উদিক দিয়া পাখি পালিয়া গেল রে। আইনা গাছের ডালে কোকিলা বৈশারে, কুহু কুহু শব্দ শোনায় আমারে। বাপজান আর আমাকে আবেদন করিয়েন না, আমার ভোল্টেজ শেষ, বুকে বলছে, পারবো না বলতে। যাই হোক, আপনারা ইউটিউবে যদি আমার সার্চ করেন অনেক পাবেন। এই যে ইউটিউব দাদারা আমার ইউটিউব করছে, আর নাম্বারটা আমার ওখানে বসিয়ে দিয়েছে। ইউটিউব দাদারা ওখানে আমার নাম্বারটা বসিয়ে দিলেন, হ্যাঁ আপনারা পেয়ে যাবেন। আর ভালো ভালো বক্তার আওয়াজ শুনতে পাবেন। আপনারা আমাকে বিদায় দেন, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনাদের চাহিদা অনেক আছে, কিন্তু বাবা আমার শক্তিতে কুলাই না, আমার শক্তিতে। আর গাদাল কেন করছো না? ওই যে হাকিমপুরি শুনবে, হাকিমপুর যে কত মাওলানা কি করি, আপনি ভোট দিলেন। এই যে ফরিদার গজল লিখে এসছে, তো কারা কারা বিয়ে করেনি হাত দেখাও। বিয়ে করেনি 30টা ছেলে আছে। এই বাপ পারবেন না? একটা ছেলে হাত দেখে বলুন, মাওলানা আগামীতে আমার বিয়ের টাইম হচ্ছে, কসম আল্লাহ শ্বশুরের কাছে পাঞ্জাবি পর্যন্ত নিব না। তাহলে গাজালটা বলবো। বলি এত বড় কসম করা যায় না বলি সে। জি, পারলে শ্বশুরকে টাকা দিবেন। আর মা বোনকে বলছে, ও বোন যাদের বিয়ে হয়নি, তোমরা ডিমান্ড দিয়ে সরকারি আড়ে কিনিও না। বাপের বাড়িতে থেকে যাও 40 বছর বয়সে, তোমার বাপকে কষ্ট দিয়ে ডিমান্ড দিয়ে তুমি ছেলেকে কিনে নিও না। শুনে নেন, যারা আল্লাহকে বিশ্বাস করে তার কোনোদিন ডিমান্ড চাইবে না, ডিমান্ডও দিবে না। নেওয়া যত বড় হারাম, দেওয়াও তত বড় হারাম। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাবো হবে তার আত। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদে দিতে হবে, ধারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 জন ডুলি বিবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি। বাসে এলো বরযাত্রী, বর এলো জিপে, ডুলি বিবি এলো দেখো সাদের বউ নিতে। লাগলো গাড়ি, বিয়ে বাড়ি, নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বুন্দিয়া, মাছ মাংস, মিষ্টি মিহিদানা, যে বা যত পারবি খাবি, নাই কোনো মানা।
পেট ভরে খানা খেলো, ধরলো যত পেটে, আদা খেলো আদা পাতে রেখে পড়লো উঠে। হলুদ মেখে সাবান হাতে গোসলখানায় যায়, ফরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার অপেক্ষায়। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসে, ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান, টাকার লোভে পড়ে ভাই হইল যে বেঈমান। বরের বাপ টাকা পেয়ে গুনে হেসে হেসে, গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে। কেসে কেসে রাগ উঠালো, কারণ লোকটা টাকি, টাকা ছুঁড়ে ফেলে দিল রাখবো না কো বাকি। সবার মাঝে বেটির বাপ করে জোড়ো হাত, বলে করো না অপমান রাখো আমার বাত। 8 মংলার ভিতরে 2000 টাকা পরিশোধ করে দিব, দিও না খো ব্যথা। শুনলো না খো বরের বাপ উঠে পড়লো সবে, ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে। আব্বা মরে জন্ম দিয়ে এতই অপমান, নিজের চোখে দেখে বলে রাখবো না খো প্রাণ। বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে, গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ তাআলা কিয়ামতের কোটে। লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন, বিষ খেয়ে মরলো কেন সমাজ জবাব দিন। আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন। আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদারি মতো শত কত দেখো বোন, সমাজের কীর্তি দেখে সে দিল জীবন। এর জন্য কে বাদাই হবে বন্ধুগণ, চিন্তা করো হায়রে সমাজ সময় স্বল্পক্ষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।